الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ কে? আল্লাহ মুবতাদা না খবর, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো মাবুদ মওজুদ নাই। তাহলে মাবুদ একমাত্র তিনি, আর আবেদ পৃথিবীর সব। সবের মধ্যে আমরা হইল আফজলে আবেদ, সবচেয়ে সেরা। এরপরে জিন্নাত, ফেরেশতা না সবচেয়ে বেশি আবেদ। ফেরেশতা আবেদ, কিন্তু তাদের ভিতরে যেহেতু মাসিয়তের ক্ষমতা নেই, এখন ফেল নেই। যার ফেল নেই আর ফাঁসও নাই। আর আমাদের ভিতরে ফেল হওয়ার যোগ্যতা আছে, আমাদেরটা এতে দাম। আর জিন্নাতের যেটা, এটা মোতাজাওয়েজ, পাস করলে 100 পাস, ফেল করলে আবার 100% পাস। ফেল আল্লাহ তাআলা খায়রুল উম্মাহ করে আমাদেরকে বানাইছেন, ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তো খায়রা উম্মাহর এই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য আল্লাহকে বেশি করে চিনা আমাদের জরুরি। শুনছেন ভাই? পদ্ধতি একদম সহজ, ধরে রাখেন, একদম সহজ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলের মধ্যে জায়গা রাখে। এটা আপনার জীবনের নুসখা। মাঝে মাঝে ছুটে যাবে, ছুটলে সাথে সাথে আবার আইসা পড়বেন ওই জায়গায়। সর্ব অবস্থা আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল, এটাকে মুরাকাবা বলে তাসাউফের ভাষা। এই মুরাকাবাটা আপনি সবসময় আসার জন্য যদি সকালে আর বিকালে 2 বার দিল ইলতিজাম করবেন। দিল ইলতিজাম তো কি করবেন? 1 নম্বর, আমি আল্লাহকে দেখতেছি, নাহলে আল্লাহ আমার অবশ্যই দেখতেছি। এই মুরাকাবাটা আপনি নামাজের মধ্যে আল্লাহ রাসূল দিয়েছেন, ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি দেখতেছো, তুমি যদি না দেখো তাহলে সে অবশ্যই তোমাকে দেখতেছে। তোমার দিকে তাকায় আছে, তোমার অন্তরের দিকে তাকায় আছে। তোমার অন্তর কোন দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে এবং কার সাথে কথা বলে, এইটা তোমার জীবনের সব। তাহলে জহের জিসিমকে হেফাজতের জন্য রুইয়াতে ইলাহ, আর কলবকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তোমার অন্তরে কার সাথে কথা বলে, কোন দিকে ফিরে আছে, একদম ডাইরেক্ট তাকায় আছে। আমার আজকে সকালে শুইছি যখন, তখন দিলের মধ্যে আসছে, তো দিলের ভিতরে একটা গুনাহ শুরু হয়েছে। তো গুনাহ শুরু হইলে তো এটা তো বেশি মারাত্মক। চোখ তো ফিরে এলাম যায়, কিন্তু দিল তো ফিরানো মুশকিল, এটা ফিরে না। তো সাথে সাথে মনে করলাম, আরে এটা তো পারলে এটা তো বড় হইতে থাকবো, খালি খুব স্পিডে বড় হয়, কারণ শক্তি তো অনেক বেশি। সেকেন্ডের মধ্যে মক্কা মদিনা সব সারা দুনিয়া সফর করে পড়ে। পরে সাথে সাথে মুরাকাবা করলাম 1 সেকেন্ড, যে আমার আল্লাহ তো আমার কলবের দিকে তাকায় আছে, আর আমার আল্লাহ দেখতেছে আমার কলবে কি করে, কোন দিকে যায়, তার সাথে কথা বলে, কি মজা খায়। সেকেন্ডের মধ্যে গেল দূরে শয়তান, আর নাই, খুঁজে পেলাম না। পরে বললাম আয় না, আল্লাহ তাআলার কুদরতের সামনে কে আই বলে বাবা কম। তো আল্লাহ তো এটা আমার তোমার কইছে যে তুমি দেখবা না শয়তান রে, যখনই তোমার অন্তরের মধ্যে কোনো নজর করে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নজর এটা তোমার বেঁচে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাও, 1 সেকেন্ডের মধ্যে ধরে যাবো। তো তুমি তো শেষ, তোমার গুনাহ হয়ে গেছে, তো সেকেন্ডের মধ্যে তওবা করে রাখবা জায়গার মধ্যে। আমার মুর্শিদ শেখ আল্লামা সাফওয়ান মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি
ওনার কাছে দৌড়ে গেছে, হযরত আমার খালি গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হয়ে যেতেছে খুব বেশি। হযরত হাঁটতেছিলেন সকালবেলা, পেহলওয়ান ছিলেন, 80 বছর বয়সে 1 ঘন্টা হাঁটতেন। আমাকে দৌড়াইতেন, আবার বুক ডান দিতেন। আমি এখনই পারি না বুক ডান দিতে, 80 বছর বয়সে বুক ডান দিতেন। 8টা 9টা দিয়ে লাইতেন, শুনছেন? এবার হাঁটতে হাঁটতে 2 পারা করে ফেলাইতেন, 2 পারা, 2.5 পারা, 3 পারা পর্যন্ত পড়তেন। এইসব আবার এমন আজীব বান্দা ছিল, গড়ির কাটার মতো, মানে 2 পারা 2 পারাই পড়বে, এবার বেশি পড়ে না। টাইম, এই টাইমের মধ্যে এতটুকু আমল করে এতটুকু করে বন্ধ হয়, ইস্তেরাহা। তো আমি যে বললাম যে হাজরত আমার খুব বদনজরি হইতেছে, খুব খারাপ হইতেছে, দিলের কালবের হালাত খুব খারাপ, পরিবর্তন হয়েছে দ্রুত। তো এই সাথে সাথে বলেন ফৌরান তওবা করলে, এই শব্দটা ফৌরান তওবা করলে, ফৌরান তওবা করলে, ব্যাস এই এতটুকু কথাই মুর্শিদের যথেষ্ট। এই জন্য মুর্শিদ লাগে, হ্যাঁ, এই জন্য মুর্শিদ। আল্লাহর তো দেখি না, তো নবীর দরবারে এসে সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাবে। তো এখন তো নবী পাবো না, তো এখন কারে পাওয়া যাবে? না, এবি নবী পাওয়া যাবে। আবার এই চিকিৎসা সবাই মাহের হয় না, সবাই এক রোগের রোগী হয়, ডাক্তার হয় না। তো এটা আবার বিশেষ ডাক্তার আছে, তো ওনাদের সোহবতে যেতে হয়। না বাংলাদেশে কত আলেম, কিন্তু ওই যে আব্দুল হোসেন সাহেব, উনি এটা স্পেশালিস্ট। ইনি মুর্শিদ যে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, উনি জীবনে 10টা দিন খুব কম করছেন, বেশিরভাগ সময় পীর মুরিদদের সময় কাটাইছেন। ওনারটা খালেস পীর আলী হযরত থানভী রহমতুল্লাহ আলাই, উনি মুদারিস ছিলেন, 6 বছর 10 দিয়েছেন। এরপরে ইনি চলে আসছেন খানকার মধ্যে। ইনি দেখছেন যে 10 দেনওয়ালা বহুত আছে, বহুত মানুষ আছে 10 দেনওয়ালা, কিন্তু কি নাই? মুর্শিদ নাই, মুর্শিদের প্রয়োজন। তো তারপরে ইনি এখানে চলে আসলেন, মুর্শিদ হলেন। কথা বুঝাইতে পারছি ভাইয়া? এই জন্য আপনার ঠিক করার জন্য আপনার মুর্শিদ লাগান তাড়াতাড়ি, আর নাহলে বিভ্রান্ত হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, থাকতে পারবেন না। নফসে টাইনা লে যাবো, নিজেকে একটা জাহাজের সাথে বাইনা দেন, জাহাজ টাইনা লে যাবো আপনার। আপনি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে টাইনা লে যাবো, এটা তো জাহিরি কথা, স্পষ্ট কথা, বোধি কথা। তো যাই হোক, এইটা একটা আপনাকে বড় একটা ওই দিলাম, সর্ব অবস্থায় একদম এটা আপনি করবেন। যখনই যখন গুনাহ না, সবসময় থাকলে আর গুনাহ আসবেই না। আর যদি আইসা পড়ে, তো সাথে সাথে ইস্তেগফার করে ইস্তেজার করবেন, আমার আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তাকে ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি শক্তি দেখেন, হুয়া হাইয়্যু, মুস্তাদিন এটা হজম করে দিয়েছেন, ওয়াল হাইয়্যু। তো পৃথিবীতে যারা আছে সব মাইয়েত, আর ইনি একই শুধু কি? তাহলে ক্ষমতা কার বেশি? এই কথাটাই স্পষ্ট করে দিয়েছে, হুয়াল হাইয়্যু। আপনি তো কইরা জান গা হুয়াল হাইয়্যু, কিন্তু এটা রস তো আপনি পান না এখন। হুয়াল হাইয়্যুর ইঞ্জিন, এর কথা মৃত্যু হয় না, মৃত্যুর আসবাবও তো ওনার কাছে আসে না। কাইয়ুমুন, চিরঞ্জীব, কাইয়ুমুন, কায়েমিনী, সর্বদা কায়েম, শুনটুন না, বসেন বসেন না, কাইয়ুমুন। এই সিফাতগুলা আপনাকে ইস্তেজা করতে হবে, এটার নাম মুরাকাবা। তো আপনি 1 সেকেন্ড চোখ বন্ধ করে, ওহো কত বড় বড় মাখলুক আছে, সব মাখলুকই মাইয়েত, কিন্তু আল্লাহ কি না? মাইয়েত। সব দুর্বল, সব ফানি, আল্লাহ ফানি না, কুল্লু শাই ফানি, কুল্লু শাই ফানি। এবার আপনি মাখলুকের যত বড় মাখলুক মনে করেন, সবচেয়ে বড় মাখলুক তো ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সমস্ত কিছুকে ধ্বংস করে দেন, তাও ফু দিয়া, থাপড়া দিয়া না লাত্তি দিয়া? ফু দিয়া। ফু হইল সবচেয়ে ছোট্ট শক্তি শরীরের মধ্যে, সবচেয়ে ছোট্ট শক্তি হইল কি? ফু। ফু দিয়ে উড়ে এলেব। তো এইটা সব শেষ, হাত থেকে সর্বশেষে ইসরাফিল বানা যাবে, নিজের হাতে সব শেষ করবে। আজরাইল যাবো গা, জিবরাইল তো আগে যাবো গা, বাকি থাকবেন কে? আল্লাহ। এরপরে কি বলেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই মুরাকাবাটা করতে হবে আল্লাহ তাআলা। 99টা নাম আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আপনাদের বিভিন্ন জায়গায় লেখা আছে, মুখস্থ করে ফেলবেন। এরপর আল্লাহ রাসূল কত সুন্দর ফাজাইল শোনাইছেন, যে 99টা মুখস্থ করবে দেখালার জান্নাত। কত কিছু মস্ত করে লিখেছেন, নাহু মস্ত করে লিখেছেন, সরব মস্ত করে লিখেছেন, খাসিয়ত মস্ত করে লিখেছেন, সালাত লাহুল মস্ত করে লিখেছেন, সুবহানাল্লাহ, দুনিয়া সব মস্ত করতেছেন, কিন্তু কামেরটা মস্ত নেই।
দাখালাল জান্নাহ। এই বইটা আবার দৌড় করবেন, দৌড় পাঁচমের মতো একবার মস্ত করে কিসিকা দাখালাল জান্নাহ, আর কিছু লাগবে না। না, এটা দৌড় করবেন, এটা দৌড় আবার মোরাকাবা করবেন। হুয়াল মাহবুদ, মাহবুদ। এবার ইনি কেমনে মাহবুদ হইলেন, কেমনে ইনি মাহবুদ হইলেন, আর আমি কেমনে আমি দিলাম। এই 1 মিনিট দেখবেন বেলা করলে পরে লেগে গেছে আপনার দিলের ভিতরে নতুন এক জাগরণ সৃষ্টি হবে। তাইলে আমি আবেদ, আমার একটা মাহবুদ আছে, ও মাসুক, আমি একজন আসে। এবার আশকের ঝালা শুরু হয়ে যাবো দেখবেন। তবে এটা ভাই এত তাড়াতাড়ি শুরু হয় না, যে কোনো আশেকের রং দেখতে হয়। পর হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ বলছেন, খরবুজা খরবুজা দেখ কে রং লাতা হয়, খরবুজা খরবুজা দেখ কে রং লাতা হয়। খরবুজা একটা ফল, ওটা জমিনের মধ্যে নাকি পাকা আর একটা খরবুজা নিয়ে রাখতে হয়, তারপরে ওটা দেখে দেখে বাকি সবটি ওরকম রং আসে। বুঝছেন? এবার এই জন্য আল্লাহওয়ালা দেখে আল্লাহওয়ালা মানতে হয়। আপনি কেমনে বুঝবেন আল্লাহওয়ালা কেমনে হাঁটে? তাসাউর করে হইব না তো। আমি দেখতে হবে যে তারা সুন্নতের ইত্তেবা করে, তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা এই সুন্নতের মোতাবেক। তো তখন আপনার কাছে এটা সহজ থেকে সহজ মনে হবে। এইটা দেখেন না, পিসাবের দরবারে গেলে আস্তে আস্তে পিসাবের রঙে রঙিন হয়ে যায়। জামাটা ওরকম বানায়, হ্যাঁ, টুপিটা ওরকম পরে, এরপরে কথা ওরকম করে বলে, পরে আস্তে 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 জহের পাল্টাইতে থাকে, আর আস্তে আস্তে ভিতরে বাহিরের পাল্টাইতে থাকে। পরে জহের বাতে এক হয়ে যায়, পরে চলতেই থাকে মজা করে। এই জন্য ভাই আমাকে তো ভালো হইতে হবে, আমাকে কামিয়াব হইতে হবে, আমাকে প্রকৃত আশিক হইতে হবে, আর আশিকের মাসুকের সাথে মহব্বত হইতে হবে। একতরফা এসকে তো হয় না, হয় হইব? যদি আপনি কোন আমি রাজার মেয়ে বিয়ে করবো, অর্ধেক বিয়ে হয়ে গেছে গা, 50%। তো জিজ্ঞেসে কি ব্যাপার, কয়ে তো বিয়ার জন্য ইজাব কবুল লাগে। আমি তো ইজাব কইছি, তো 50 হয়ে গেছে, এখন শুধু কি কইলি হয়, কবুল কইলি হয়। এদিকে 50% হয়েছে, খুশি, হ্যাঁ, কি অলিমা খাওয়া লিখেছে, 50% বিয়ে হয়েছে। কিন্তু ওদিক থেকে তো কি বলে না, কবুল তো বলেই না, এরাজ করে রাখে। আমার রসুলের ইত্তেবা সুন্নত করো নাই, তুমি সরাইন দিকা, তোমার লগে কি আর আবার এসকে মহব্বত হইব, তুমি মাবরুত, চলে যাও, চলে যাও। তো এই জন্য ভাই জিন্দেগিকে সুন্দর করে ফেলাও, ভয়ের কিছু নাই, ওটার মধ্যে শান্তি, কায়েসাদের মধ্যে অশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওরকম হওয়ার তৌফিক আতা ফরমান। আমাদের বুজুর্গানে দ্বীনের লিখিত কিতাবও আছে, নমুনাও আছে। বর্তমান মওজুদ যে বুজুর্গরা আছেন ওনার নমুনা আমার সামনে, আর কিতাবের মধ্যে তাদের আকৃতি ছাপানো আছে। আয়াতে জিন্দিগি পড়ো, বিশেষ করে হয়তো থানভী রহমতুল্লাহ জিন্দিগি পড়ো, সেখানে খুব তাড়াতাড়ি পাবা। ওনার মলফুজাত অনেক বেশি, অনেক, সবচেয়ে বেশি মলফুজাত ওনার। ইনকিলাবী মানুষ ছিলেন, ফিকি সাংঘাতিক শক্ত ছিল, এবং প্রত্যেক কথার পিছনে আদিল্লা দিতেন, দলিল কোরআন ও হাদিস থেকে দিতেন। আবার নিজের মাকুলিও সাংঘাতিক শক্ত ছিল, উল্টানের মতো বেটা দাঁড়ায় কেউ। তো কি হইলো, আরেকদিন বলে দিয়েছিলাম, আবার আজকে তাকরার করছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ছিল ফিকরি ইনকিলাবী চিন্তা ভাবনা। শেখ জাকারিয়া রহমতুল্লাহ ছিল তিলাওয়াতে কোরআনের মাধ্যমে ইনকিলাবী চিন্তা ভাবনা। গঙ্গোহী রহমতুল্লাহ ছিল কাসরাতে জিকিরের মাধ্যমে ইনকিলাব। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ছিল দাওয়াতের মাধ্যমে ইনকিলাব। এই ইনকিলাবী বিপ্লবী নেতা এগুলো আমাদের, যারা সারা পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইছে। আরবরা আশ্চর্য, মা হিয়া দেওবান, মা হিয়া দেওবান আল্লাযী তাহাররাকা ফিল আলামি কুল্লি। দেওবন্দ কি এটা, যে সারা পৃথিবীর মধ্যে দেওবন্দের নামে সারা পৃথিবীকে হরকত সৃষ্টি করে ফেলেছে। মান হুয়া ইলিয়াস, তো পরিচয় দেখি হুয়া মিন দেওবন্দ, হুয়া মিন দেওবন্দের পরিচয় এটা। এক গঙ্গোহীর জিকিরের ধাক্কার চোটে সারা পৃথিবী কেঁপে ওঠে। আর সেই মারিফাতি কথা তো বলাও যাবে না, সবাই বুঝতে পারবে না। শুনেছি হযরতদের কাছে যে যখন রাত্রে সাথে জিকির করতেন, তাহলে পুরো শরীরের সমস্ত অঙ্গ একসাথে জিকির করতেন। একজন জিকির করতেন, কিন্তু মনে হইতো কয়েকশো মানুষ একসাথে জিকির করতেন। এরকম তো আরেক ঘটনা শুনছি, যে তার অঙ্গ প্রত্যঙ্গ সব আলাদা হয়ে যেত, সব নাচতে থাকতো, ফালাইতে থাকতো জিকিরের জন্য। এটা গঙ্গোহী তরিকা, এটার মধ্যে জজব এবং গজদ গালেব। এই যে দেখো না মাঝে মাঝে মাহফিলের মধ্যে নাচে, যে ওর তো কোনো খবর নাই, ওর কোনো হুঁশ নাই,
ওর খেয়ালই নেই, ওই পাগলা মানে যে করে এটা ওর কোনো খেয়াল নেই, ওর ব্রেন ওই সময় আর এই জায়গায় থাকে না। সবচেয়ে আশ্চর্য লাগে এই যখন একবার গেলাম পূজা নিতে, তো মাথার উপর থেকে পাড়া দিয়া এইসব একটা মানুষ মাথার উপর পাড়া দিলে ঘাটটা থাকার কথা, আর দৌড় দিছে একদম ওই মাথা থেকে দৌড়ে স্টেজে আইসা এত বড় স্টেজটা লাভ দিয়া উল্টাইয়া পিছে ঢুকে গেছে। আইসা ফিস সাপড়ে দইরা মাসুক এরকম করে দইরা যে একটা চিৎকার দিল, আমি স্টেজে বসা, তারা 27 জন মানুষ ধরে রাখতে হয়। এই শক্তি তার কোথেকে আসলো, কোথেকে পাইল এটা? সে শক্তি এমনি তো একটা মানুষের 4 জনের দলে আর কোনো কাবু কিছুই করতে পারবে। আর স্টেজে এরকম ট্রেনিং প্রাপ্ত লোকগুলো রাখা হয় যাতে করে এইরকম হালাতে কাবু করতে পারে। এরপরে একটা এলো আইতে আইতে চারিদিক থেকে আইতে আইতে প্রায় 8-10টাই বলো পাগল। কারণ ফিস সাহেবের বাঁচানো মুশকিল, কোনটা এসে গলার টিপ দেয়, কোনটা এসে ফায় ধরে টান দেয়, আসুক লয়ে যাবো গা আসুক। পরে তাড়াতাড়ি কোনো রকম সেভ করে ফিস সাহেবের আমায় লেগেছে 10 মিনিট ওয়াজ করতে পারলো মাত্র 3টা না 4টা শেয়ার বলছে। এরপরে এই পাগলা বানি শুরু হয়ে গেল সব, কিন্তু ফিস সাহেবের ওয়াজ ওই সময় শেষ বয়সে ছিল, এছাড়া আসছিল দুর্বল। আল্লাহু আকবার কবীরা। তো এই জন্য এই জগৎটা একটু ভিন্ন রকম, বাকি যাইতে হবে এই জগতে, এটাই তো আসল খেলা। তোমাদের জন্য প্রাথমিক পর্যায়ে একটা হলো আমালে জহেরা ঠিক করবা, নামাজ খুব তকবীরের সাথে পড়ো, এরপরে সুন্নতের ইহতিমাম করো, জিন্দিগিতে সুন্নতের ইহতিমাম করো। এটা আসান তরিকা, থানবী রহমতুল্লাহ আলাইহ, কোনো কষ্ট টষ্ট নাই। খানাটা আগে খাইতা, তো এখন ডাইনা দিয়ে খাইবা, বামার দিয়ে খাওয়া যায়, ডাইনা দিয়ে খাইবা সুন্নত নিয়েতে। আগে বৈশা খাইতা, তো এখন একটু মুতাকাব্বিরের তরিকাটা বাদ দিয়া মুতাওয়াজির তরিকায় খাবা, এই তো হয়ে গেল। শুনছো ভাইয়া? আর জামাটা তো আগে পড়বাই, একটু সুন্দর করে পড়বা, গোলগাল করে পড়বা সুন্দর করে, যাতে সতর মস্তুর থাকে, এতটুকুই তো, নতুন তো কিছু না। এই আগে চলাফেরা নোংরা মোংরা করে চলতে, এখন পরিষ্কার করে চলবা, পরিষ্কার করে চলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানে ওইটাই, কিন্তু একটু তরিকাটা পাল্টায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যাহির ও বাতিন ঠিক করার তৌফিক আতা করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। হুয়া হাইয়ুন, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার এই চিরঞ্জীব এবং চিরস্থায়ীর দলিল হিসাবে তার কোনো লা তাখুযুহু সিনাতুন, তার কোনো তন্দ্রা আসে না। কি আসে না? তন্দ্রা মানে যে ঘুমাও না তোমরা, এটা তোমার আসে না। কারণ তন্দ্রা এলে ঘুম আসবো, এটা স্বভাব, ঘুমে মুকাদ্দমা, এটাও হয় না। লাসি নওম, নওম তো প্রশ্নই আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা মুরাকাবা করতে হয়। সমস্ত আসমান ও জমিনের সমস্ত রাজত্ব তার। যখন নামাজে দাঁড়াবে না, তখন মুরাকাবা করে দাঁড়াবে। এমন এক মালিকের সামনে দাঁড়াচ্ছি যিনির কাছে আসমান ও জমিনের সমস্ত রাজত্ব। আমি দুর্বলের কাছে চাচ্ছি না, সবলের কাছে চাচ্ছি, যার সবলতা এত বেশি যে আসমান জমিন তার মুঠার ভিতরে। শুধু নামাজ পড়তে দাঁড়াচ্ছি না তো, ওই এক মহান সত্তার কাছে চাইতেছি যে সত্তা সবকিছুর মালিক, যিনি দিতে হলে কাউকে জিজ্ঞাসা করতে হয় না। সত্তাগত মালিক সবকিছু, সৃষ্টিগত মালিক সবকিছু, ক্রয়গত মালিক না, অরাসতগত মালিক না। এই মুরাকাবাগুলো করার জন্য তোমার দরকার, জাহেলিগুলো পারবে না। এই জন্য ওলামাদের তরাকি খুব বেশি হয়, অনেক দিন পর্যন্ত মুশাহাদা রেয়াজত করতে করতে আসে। দেখো না, এই যে 5 বছর বয়স থেকে নিচে ফুলুরে শুইতেছে, তোমরা বোঝো নাই কেন আমরা করছি, মুজাহাদা করাই ফেলছি তোমাদের। 5 বছর বয়স থেকে এই খাট পালং সব ফালাই দিয়া এই রিয়াজও শুরু করছি, ডাইলির পানি খাওয়া শুরু করছি। মুজাহাদা করা, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, কথাই বলতে দেয় নেই। মাগরিবের পড়ছে রাতে 10টা পর্যন্ত খালি পড়তেই থাকো, কথা কেউ কোন দিক দিয়া। ওই একটু শোয়ার সময় একটু সময় পেয়েছে, খাওয়া বেচার আবার অবস্থা দেয় লাঠি রেখা রয়েছে, এই কোপ কথা কবি না, চুপ। রিয়াজত করেছে জবরান। এই জন্য আমার শেখকে দেখছি যে অল্প সময়ের মধ্যে বলে আমাদেরকে খেলাফত দিয়ে দিতে। তো একজন জাহেল এসে বলছে যে হুজুর আমি 30 বছর যাবত আপনার কাছে মুড়ি, সবক আদায় করতে করতে এখন নতুন কোনো সবকই দেন না, সব সবক আদায় আছে, আমার খেলাফত দেন না। ওই যে মাওলানা সাহেব 3 মাস হয়েছে খেলাফত দিয়ে দিচ্ছে। তো বলছে মাওলানা সাহেব 30 বছর যাবত 40 বছর যাবত কি করে দিতেছে, রিয়াজত করে আসতেছে, আর তোমার মাত্র 30 বছর হয়েছে, আরো 10 বছর বাকি আছে।
শুনছো ভাইয়া? তো এই জন্য ওলামা তো এমনি মোকাদ্দাম। কেন ওলামাদের এত শ্রেষ্ঠত্ব হয়েছে? শুরু থেকে এলিম এমন কষ্ট করে শিখছে। আবু হুরায়রা দাওয়ানা কেমন কষ্ট করে শিখছে এলেন? তো আবু হুরায়রার কষ্ট বেশি, আবু হুরায়রার তারাক্কিও বেশি। অন্যদের এত কষ্ট ছিল না, এত তারাক্কি হয়। আমি মুফতির অফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে হুজুর একবেলা এরকম মজার খানা দেন, রাত্রে খানাটা একটু ভালো করা যায় না? খালি ভালো খানা খাইতে তাহলে আপনাদের হইব কখন? রিয়াজত হইব কখন? সবর আসবে কখন? সবর থেকে শিখবে। এটা খাইয়া সবর করতে হবে, আর একবেলা ভালো খাইয়া শুক্র আদায় করতে হবে। দেখছেন কারবার? কিন্তু মাঝে 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 তো দেওয়া হয়, তো বাকি এটা না দেওয়াটাই আমাদের ফয়সালা। শুনছেন এবার? এই তা আপনি এটা কি মনে করেন না যে আমাকে এরকম করে গে? আর দেখেন গে এখন সত্যি কথা যে বড় লোকের পোলা আমার পড়ে না মাদ্রাসায়, দিনে 8 বেলা খানা দেয়, বক্স খাওয়া শেষ হয়। তো এমনি তো পড়ালেখা শেষ করে না, স্বাভাবিকভাবে শেষ করতে পারে না। পরে যদি শেষও করে তাহলে দিনই কোনো খেদমত করে না। আমাদের অভিজ্ঞতাই পারে না। কোথায় যাবে সে? কোন মাদ্রাসায় পড়াবে? কোন দিনই প্রতিষ্ঠানে পড়াবে? এত বই দিতে পারে না, এত শুইতে পারে না জায়গার মতো, মুজাহাদা করারই নাই। তো এরকম কোনো আর্মি তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে যে আর্মিরা এসি লাগাই দিব? সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করে ফেলে, তো সৌদি সরকার বলছিল আর্মিদেরকে যে তোমরা আমাদের সৌদি বর্ডারটা পাহারা দাও, বর্ডারে যাও। আর্মিরা কি উত্তর দিয়েছে জানো? যে আমাদের প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে এসি লাগাই দেন। শুনছেই বা? আর্মি ট্যাঙ্কের মধ্যে এসি লাগাই দিব, তারপরে হেরা বর্ডারে যাবে। ট্যাঙ্কের মধ্যে কি এসি লাগায় বলেন? ট্যাঙ্কের মধ্যে এসি লাগাইতে হবে। এই হলো আর্মি। এই আর্মি দিয়ে দেশ রক্ষা হবে না। আপনাদেরকে আল্লাহ তাআলা আসমান ও জমিনের খুঁটা বানাইছে, আসমান ও জমিনের খুঁটা। চিন্তা করে বুঝা করে আসমান ও জমিনের সমস্ত আবহাওয়া সবকিছু আপনাদের বরকতে আল্লাহ তাআলা কায়েম রাখছে। দুনিয়াতে যে পরিমাণ ফিস্ক ফুজুরি হয়, এর দুর্গন্ধের কারণে পৃথিবীতে থাকার কথা না। কিন্তু আপনার কোরআনে কারীম তেলাওয়াত করেন, তো এই তেলাওয়াতের এই নিঃশ্বাস, পবিত্র নিঃশ্বাসে বাকি সমস্ত দূষিত নিঃশ্বাসগুলো পাক হয়ে যায়। আল্লাহ তাআলার গজব ঠান্ডা হয়ে যায়। না, আমার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আছে। ওয়ান্তা ফিহিম বলছেন না, ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, একদম নুসুসের কথা। ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ। তো সুতরাং নিজেকে চিনেন, নিজেকে এত গাফেল মনে করেন কে? এত ছোট মনে করেন কে? আপনি কি সে আব্দুল্লাহর ছেলে? না, আপনি নায়েবে রাসূল। আপনি আল্লাহ তাআলার বাহিনী সময় থেকে একটা বাহিনী, আর আপনার বাহিনী তো এত শক্তিশালী যে ইফরিতু মিনাল জিন এবং যত আছে সব মখলুক আপনার তাবে। এই শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রাখছেন। ওই জন্য আল্লাহ এইটা পড়বেন, আয়াতুল কুরসিটা, এবং এই শক্তি নিয়ে পড়বেন। শুধু লফজ মুখ দিয়ে উচ্চারণ করলে এটা হবে না, মুরাকাবার সাথে পড়তে হয়। আপনি ওইরকম এক শক্তিশালী মানুষ, যার শক্তির চোটে পৃথিবীর সমস্ত শক্তি সব মাথা নত করে ফেলবে। আমাকে এক ছেলে শোনাইছিল, তাকে মানে ট্যাং দিয়া গুলি করছে, দাঁড়া করে। হাফেজে কোরআন ছিল, হ্যাঁ, গুলি কিছুই হয় না। গুলি বেরিয়েছে, সব বেরিয়েছে, কিন্তু ও দাঁড়া রয়েছে সোজা। ওরা জিজ্ঞেস তুমি কি? তো বলছে যে আমি হাফেজে কোরআন। আমার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীম মাহফুজ রাখছে। আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআন আমি পড়ি, কোরআন আমার সবচেয়ে প্রিয়। বলছে এই জন্যই আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করছে। এই জন্য একজন হাফেজ, একজন আলেম, একজন হামেলে ওহী, তার কথা তাই কত দামি। এটাকে বহন করার জন্য আসমান জমিন সবাই কইছে না, নাম পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাবাইনা আন ইয়াহমিলনাহা। না করে দিছে না, পারবো না, আমরা পারবো না, আমাদের বহন ক্ষমতা নাই। আর তুমি ও হামাল আল ইনসান, হামাল আল ইনসান মানে আইলামে হাতে খারিজি। ওই যে সৈয়দ আলী মোহাম্মদ আলী গাঁজাখোর, ও ওই যে সুদখোর, ও না, এই যে হামাল আল ইনসান। তুমি সেই ব্যক্তিটা বেটা, নিজের চিনো না কেন? নিজেকে রাস্তায় হাঁটার সময় নিজেকে মনে করো না কেন যে আমি ওলি মিনাল আউলিয়া?
আমার সাথে আল্লাহর সাথে খতির আছে, মহাব্বত আছে। আমি একা হাসছি না, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি একা ঘুমাইতেছি না, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি একা কথা বলছি না, আমার সাথে আমার আল্লাহ আছে। এই মুরাকাবা নিয়ে তুমি চলো, ইনশাআল্লাহ 2-3 দিন লাগবে, দেখবা তোমার জিন্দগির মধ্যে নতুন রং এসে পড়ছে। আর তুমি এছাড়া এমনি খাইলে আব্দুল্লাহ চলবা, কিছু হইব না। কোরআন শরীফ কয়েক হাজারবার মস্ত করো না, এটুকু না কিছু। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুওয়াতে কামেলা রুহানিয়ত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা ইয়াশফা ইনদা, মান যা, কে সেই ব্যক্তি যে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, এত বড় শক্তিশালী মালিকের সামনে? ইল্লা বিইজনিহি, তবে তার কি লাগবে? অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া কথা বলার জায়গা নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তুমি তার অগোচরে কিছু কইবা বা করবা না, সম্ভবই না। তিনি জানেন যা কিছু সামনে, যা কিছু পিছনে। তুমি যতই মণ্ডিত সামনে দেখো, কিন্তু পিছনে দেখো না। আর তাকে তোমার কপালটাই তুমি দেখো না, তোমার চোখটাই তুমি দেখো না, কত দুর্বল তুমি। আর আল্লাহ এরকম দুর্বল না, সব দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আহাতা ইউহিতু ইহাতাতান, বেষ্টন করা। ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কোনো কিছুই তার ইলমকে বেষ্টন করতে পারে না। তিনি এত বড় যে ওনাকে কি বেষ্টন করতে পারে না। ইল্লা বিমা শা, তবে আল্লাহ তাআলা যতটুকু চান বেষ্টন করতে দিতে পারেন। তো আল্লাহ তাআলার কুদরত কত বড়, এটা আমি আর তুমি বেষ্টন করতে পারবো না। তবে যতটুকু তিনি দিয়েছেন অতটুকু, এতটুকু বুঝি যে দিনের রাত্রকে দিন করে আলেন, দিনের রাত্র করে আলেন। আর পৃথিবীর সমস্ত মাখলুক মিলে দিনের রাত্র করতে চায়, রাত্রে দিন করতে চায়। আপনি চিন্তা করে দেখেন, পুরো ঢাকা শহরের মধ্যে কত হাজার লাইট জ্বলে রাত্রে। চিন্তা করে দেখেন না, এটার নামই তো বললাম মুরাকাবা করে। কত হাজার লাইট জ্বলে, তাইলে কি দিন হয়ে যায়? দিন হয়ে যায়? বলেন না, দিন হয়ে যায়? দিন হয়। ওই যে আমাদের ঢাকা স্টেডিয়ামের মধ্যে 4টা তার লাইট লাগায়, 4টা লাগাইলেও তাও দিন হয় না। ওই শুধু মাঠে ওই জায়গাটার মধ্যে হয়, তাও পুরাটা হয় না, শুধু মাঝখানটা হয়। বাকি পবিত্রের মধ্যে ছায়া ছায়া থেকে যায়। খেলোয়াড়রা বলে দিনের মতো মজা লাগে না, দর্শকরা বলে দিনের মতো মজা লাগে না। সারা পৃথিবীর জন্য কয়টা লাইট লাগাইছে? একটা লাইট। এই লাইট, পৃথিবীর যত লাইট আছে সব আলাদা লাইটের কি করে দেয়? কিছুই না। তো আপনি চিন্তা করেন না কেন, এমনি প্রাকৃতিক প্রতিদিন সকালে সূর্য ওঠে, তো সূর্য তো ওঠেই, উঠবেই তো সূর্য। তো ও তো ওর কিচ্ছুই হবে না এই আল্লাহ পাকের কুদরত দেখা, ওর কোনো ফায়দা হবে না। ও কাল হিমায়ারি, গাধা যেমন সকাল করে সন্ধ্যা করে, ও তো কাল হিমায়ারি। তো এখন দেখেন ভাইয়া, আপনার জীবনটা কি কাল হিমার যাবে, নাকি আকেল কামেল আল্লাহ তাআলার মখলুক আর আল্লাহ তাআলার শক্তিকে দেখে আপনার ভিতরে শক্তি আসবে, আল্লাহ তাআলার আজমত দিলের মধ্যে তৈরি হবে। তো আল্লাহ তাআলার এক এক হুকুমকে আপনি আদায় করবেন বড় আজমতের সাথে। আর যদি তা না হয়, তাহলে আপনি আদায় করবেন আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ বলা আপের সাথে। আমাদের দাঁড়াবেন অহম কুসালা, অলসতা, অবহেলা, মন এদিকে নাই, হাত পাও ঠিক নাই, কিছুই ঠিক নাই। আর যে আল্লাহ তাআলার ওলি হবে, তো সকালবেলা সূর্য দিয়ে তাকায় গেবে, ও সূর্য তুমি শক্তি কিছুই নাই আমার আল্লাহর হুকুমে। যে মরা মরা তোমার দেহ, আবার শক্তি এসে সেটাও আল্লাহর দেওয়া, আবার শক্তি কমে গেছে সেটাও কার দেওয়া? আল্লাহ। তারা কেউ বিন্দু মাত্র তার ইলমকে কি করতে পারে না, বেষ্টন করতে পারে না। তাই তুমি আলেমে কবে, আমি কত বড় আলেম, আলিমুন কাবীরুন আকবরুল উলামা, আল্লাহর ইলমের সামনে তোমার ইলম কি নাই? কিছুই নেই। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বড়ত্ব বোঝানোর জন্য তোমাকে বুঝেছে যে তার কুরসিটা আসমান ও জমিনকে বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কত বড় হতে পারে, কত বড় হতে পারে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনকে বেষ্টন করে রাখছে। কত বড় হতে পারে, আসমান কত বড়। এবার তাসাউরের বিষয়, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান, এক একটাতে একটা দূরত্ব কত বড়। আর এটা আমাদের প্রথম আসমান, সামাদ দুনিয়া, এটা নুসুসের দ্বারা প্রমাণ। হ্যাঁ, যায়্যানা সামাদ দুনিয়া বিমা সাবিহা। তো দ্বিতীয় আসমান কেমন হবে, তৃতীয় আসমান কত বড় হবে, এই সব কিছুকে বেষ্টন করে রাখছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি। কুরসি মানে চেয়ার, বসার আসন। তো বসার আসনটা তার এরকম বড়, তো তিনি কত বড়, তার কুদরত কত বড়।
এবার জিসিম কত বড়, এটা আয়াতে মুতাশাবা, মফহুম মুতাশাবা। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো কি নাই, এটা নিয়ে কোনো কথা নাই, এটা আল্লাহ তাআলা জানেন। বিশিকলিহি ওয়া সূরাতিহি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আদা ইয়াউদু মানে ক্লান্ত হওয়া, কি হওয়া, ক্লান্ত, কঠিন হওয়া। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আসমান ও জমিনকে, কুরসিকে, দুনিয়াতে যা কিছু আছে সবকিছুকে হেফাজত করতে তিনি কি হন না, ক্লান্ত হন। এত বড় রাজ্য চলাইতে যাইয়া রাজা কি হয়ে গেছে গা, ক্লান্ত হয়ে গেছে। কয় না উনি কি হন না, কোনো ক্লান্ত হন। ইনি কেমন, ওয়াহুয়াল আলিয়্যু, তিনি সুউচ্চ, আবার ওয়াহুয়াল আযীমু, তিনি মহান। এত বড় রাজা হইয়া তো উনি তো সবার কানে দৌড়ে উড়ে কে বেড়ে বাড়তে পারেন। কয় না, যেহেতু দারুল ইমতিহান, তো দারুল ইমতিহানের কারণে ইনি কাউকে কি করেন না, বাধ্য করেন না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে ইকরাহ করেন না। লা ইকরাহা ফিদ্দীন, ইকরাহ মানে কি রে বাবা, বাধ্য করা, জবরদস্তি করা। লা ইকরাহা ফিদ্দীন, তিনি ধর্মের মধ্যে কোনো কি করেন না, চাপাচাপি করেন না, জোর চাপ করেন না। জোর চাপ করলে করতে পারতেন, যে বলি ইসরায়েলের মাথার মধ্যে পাহাড় উঠে দিয়েছেন, উঠে ছেড়ে দিলাম, কয় না না ছেড়েন না, মরে যাবো গা। কথা আমার কথা মান, মানলাম। পাহাড় ছুটে লাইছে, কয় না। তাহলে বোঝা গেল মানাটা জহেরের সাথে না, কিসের সাথে, বাতিনের সাথে, দিল তৈরি করতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুজিজা দিলকে তৈরি করার জন্য। বাকি কাফেরদের পিরাপিরিতে চাঁদকে দ্বিখণ্ডিত করে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক খুদ এটা মুজিজা ছিল। ওনাকে দেখলে মানুষ কে যেত গা, মহব্বতে, এশকে মহব্বতে পড়ে যেত। আপনারা পড়েছেন যারা দাওয়াপুরে আসছেন, ওনার মধ্যে মহব্বতের 4 জিহাদ ছিল, জামাল, কামাল, নওয়াল আর কি কারাবাত। 4 জিহাদ তার মুকাম্মাল ছিল, 4 জিহাদ মুকাম্মাল ছিল। জামাল এমন ছিল যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আশারের মধ্যে বলেছে এরকম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সারা দুনিয়া সূর্য বলে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদাল গুরুব, আমার সূর্যটা, এই সূর্য ডুবে গেলে পরে ওঠে। পুরো দুনিয়াটা উল্টাই দিচ্ছে। আপনি কি মনে করছেন, সেটা একটু কল্পনা করে দেখেন না। সারা দুনিয়ার মানুষের সূর্য ওঠে কখন, সকালে, আমার সূর্য ওঠে কখন, বাদার ইশায়। কি পরিমাণ মহব্বত থাকলে এরকম একটা শের বলতে পারে, আর কি পরিমাণ আকীদত থাকলে এরকম একটা কথা বলতে পারে। আপনি রেখোক না আপনার স্ত্রী এরকম একটা কথা, দেখবেন আপনার শরীরের সবটি পছন্দ দাঁড়া যাবে। এরপর আপনি কইবেন আমি উৎস করে দিলাম, আপনারা সব দিয়ে দিলাম। আর আপনারও যখন কইব, হ্যাঁ, তখন আপনিও দিবেন যে, বলবেন যে আমি সব উৎস করে দিলাম। আর এই কথা এমনি আসে না, ইনতাই গায়াতের মহব্বত যখন উঠলে বলে তখন এটা বলে। তো এটা আপনারা পয়দা করেন, আখলাক বহুত আলা করেন, বহুত আলা এখলাক করেন, দেখবেন বলা দুনিয়া কি মজা, কি মজা দুনিয়া। আর আখেরাত তো মজা, তো আসল মজা রয়ে গেছে। তো ভাইয়া লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কি নাই, কোনো চাপাচাপি নাই। কি চাপাচাপি নাই, জোর করে ধরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপায় দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ওসাত অনুযায়ী দেন। এটা তো আরেক বিষয়, কিন্তু এমনি কেউ যদি, এটা আমি আগে বলেছি যে হাতের যে মানাটা আছে, এটা বলেছি যে পরীক্ষার হলের মধ্যে এখতিয়ার দেওয়া হয়, সহি লিখতো, গলত দেখতো, কিন্তু পরীক্ষার হলের বিধান হলো চিল্লাচিল্লি করা যাবে না। আপনি ভুল লেখেন গা, অসুবিধা নেই। আপনি মূর্তি পূজা করেন, কিন্তু আপনার ওই যে গির্জার ভিতরে, আপাতত শালার ভিতরে চিচিমিচি করতে পারবেন না, করেন আপনারটা আপনি করেন, অসুবিধা নেই। মূর্তি একটাকে কয়েক হাজার করেন, আল্লাহ কিছু বলবে না। যেহেতু পরীক্ষার ইমতিহান, পরীক্ষার আমরা ভুল লেখলো মুমতাহানে কিছু বলে না, শুদ্ধ লেখো কিছু লেখে না, কিছু বলে না। লেখো, বরং বলে দেওয়াটা নিষেধ। মুমতাহানেরও বলে দেওয়া কি, যদি বলে তাহলে মুমতাহানও খেয়ানাত করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে শউর দিয়েছেন, কুওয়াতে হাফিজা দিয়েছেন, অনেক কিছু দিয়ে রাখছেন ভালো হয়ে চলার জন্য, আমাদের ইয়ানত করেছেন। এক নম্বর তো বিবেক বুদ্ধি দিয়েছেন, খায়ের অসার তমিজ করার ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় নম্বর আমার মনে করে দেওয়ার জন্য আবার নবীদেরকে পাঠাচ্ছেন। নবীরা চলে যাওয়ার পরে ওলামাদেরকে আবার খাড়া করে রাখছেন। এরপরে আবার ওলামার অলসতা করে, ওলামার অলসতা করে আওয়ামকে খাড়া করে দিচ্ছে। এখন আওয়ামুন নাস কি করে, আইসা আপনার সতর্ক করতেছে, হাতে পায়ে ধীরে ধীরে আপনাকে সজা করতে গেছে। হাত থেকে ওলামাদেরকে সতর্ক ডাকতেছে, আসেন ভাই, আগুন লেগেছে গা, আপনি না ফায়ার সার্ভিস, আসেন
তাড়াতাড়ি আগুন নিবাইতে আসেন। পরে ওলামা একরামরা যায়, যাইয়া দলিলা দিল্লা নিয়া একদম মোনাজারা করে, মুবাহাসা করে, পরে বাস বাতিলকে কি করে দেয়, আগুন কি করে দেয়, নিবাই দেয়। তা আপনারা ওই দলের মানুষ, আপনারা কেন ছোট মনে করেন? আল্লাহ তাআলা তো আপনাদেরকে এত উঁচা করে রেখে দিয়েছেন, আসমানের নক্ষত্র আপনারা একত্র ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দেখেন আপনার কোনো আবেদের ব্যাপারে এরকম কোনো কথা আছে কিনা কোরআন হাদিসে, খুঁজে নিয়ে আসেন। বরং আবেদ তো গুমরা হয়ে যায়, কদিন পরে নিজের নবী দাবি শুরু করে দেয়, আনালি করে আল্লাহ দাবি করা শুরু করে দেয়। এরকম ইতিহাসে অনেক আবেদ আছে। হ্যাঁ, আল কলমের ইয়ের মধ্যে, জারাইদের মধ্যে একটা ঘটনা আছে। এরকম একজন আবেদ ছিল, সে খুব ইবাদত বন্দি করতো। ওই শহরের মধ্যে একজন আলেমও ছিল, বেশি ইবাদত বন্দি করতো না, স্বাভাবিক থাকতো, দেখতে পাই সুন্নাত করতো, স্বাভাবিক থাকতো। আর ওই আবেদের ইবাদতের শুনে এলাকার সব মানুষ মরও হয়ে গেছে। এরকম আবেদ হয়। কিছুদিন পরে হ্যাঁ আর আসে না, মসজিদে আসে না, শুনছ, আসে না। তো ওই আলেম খবর নিতে পাঠাইছে, পরে বলছে যে আমার ওহী আসছে আমার কাছে, যে আমার ইবাদত বন্দিগি শেষ, আর ইবাদত করতে হবে। শুনছেন এবার? তো আলিম তো আলিমই গেছে, কই দেখি তোমার কি ওহী? তো গায়েব থেকে আওয়াজ আসতেছে, তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গা, তোমার আর ইবাদত বন্দি করতে হবে। মানে শয়তান গায়েব থেকে মানুষের আকৃতি ধরে আওয়াজ দিয়ে শোনাইতেছে থাকে। ওহী না শয়তান? আলিম সাথে সাথে বলে নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ পড়ার সাথে সাথে দৌড় দিছে, ওখানে আর নাই। কই তোমার ওহী? কই ওহী আসছে তো, আপনি তো শুনলেন, আবার এই দেখো, আর আসে না। শুনছেন এবার? ওহীটা কেমন? এটা ওহী না শয়তান? শয়তানি রাজি। তো এই জন্য আলেমের একটা অবস্থান অনেক উঁচু, এটা আপনার বুঝতে হবে, অনুভব আনতে হবে, এরপর ফলাফল দেখতে হবে। দেখেন একজন আলেমকে মানুষের কতভাবে সম্মান করে, কেন সম্মান করে? কোনো গুণ নাই তার ভিতরে। একজন আলেম পুরো সিফতের সাথে চলে না, তারপরে মানুষ সম্মান করে, তারপরে সম্মান করে। যদি আলেম সিফতের সাথে চলতো তাহলে কি পরিমাণ সম্মান করতো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো চাপাচাপি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, এই সব কথা বলার পরে কোনটা ভালো কোনটা মন্দ, কদ তাবায়্যানা মুবালাগা ফিল মাকাস, আবার কদ অবশ্যই স্পষ্ট হয়ে গেছে। রুশদ মিনাল গায়্যি, গায়্যি মানে কি? স্পষ্টতা। এর মানে কি? স্পষ্ট এবং সঠিক, এটা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এখন যেহেতু স্পষ্ট হয়েছে, ফায়াতুফ সিরিয়া ফামাই ইয়াকফুর বিল তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সে নাকি তাগুতকে অস্বীকার করে দিল আর আল্লাহকে স্বীকার করলো। তাগুতকে অস্বীকার করলো আর কাকে? আল্লাহ তাআলাকে স্বীকার করলো। তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তামাসসাকা তামাসসাকু আঁকিয়ে ধরা, ইসতামসাকা ইসতামসাকু জোর করে চাপায় ধরা, মুবালাগা ফিল মাকাস। ইসতামসাকা সে টাইট করে ধরেছে, বিল উরওয়াতিল উসকা, উরওয়াতুন মানে হাতল। এই যে এটা হাতল আছে, এই পাশে হাতল, চেয়ারের দুই পাশে কি থাকে? আলুস্কা ওসিকাতের থেকে মজবুত হাতল ধরেছে। এটা তাসবিহের ভিত্তিতে দিয়েছে। সে যেন একটা কুরসিতে বসে এরকম করে টাইট করে ধরে আছে। বুঝলেন কিছু? যখন কাঁপে তখন হাত ছেড়ে দেয় না, টাইট করে ধরে, টাইট করে ধরছে সে। লা ইনফিসাল আলাহু, লাইন অফ ইট, এর মধ্যে একেবারে কোনোভাবে এটা ইনফিসাল হবে না, হ্যাঁ, এটা ভাঙবে না, মজবুত এটা, লা ইনফিসাল। আল্লাহু সামিউন আলিম। এই পর্যন্ত জানার পরে তাহলে তোমার কাছে কি মনে হইল? আল্লাহ কি আমাদের দূরে না ওলি? তো আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা করেছে, অর্থাৎ দ্বীনকে মজবুত ধরে ধরেছে, এই লোকদের ওলি হইল আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এবার ওলিয়ে কি করবে? ওলিয়ে কি করবে? ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলি সবসময় তার আন্ডারের লোকদের খায়ের চায়। বাবা যদি হিতাকাঙ্ক্ষী হয়, সন্তানের খায়ের চায়। ওস্তাদ যদি হিতাকাঙ্ক্ষী হয়, ছাত্র কি চায়? খায়ের চায়। তো আল্লাহ হইল ওলি, সুতরাং তিনি চায় তোমাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে আনতে। আওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা নাকি কুফর করে তাদের ওলি হইল তাগুত, শয়তান। এবার শয়তানে কি চায়? ইখরুজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, এই নূর থেকে জুলুমাতের দিকে নিতে চায়। তো নতুন এটা তোমরা আগেও পড়েছো। আর শয়তানু ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, এর কাম হইলো অশ্লীলতার দিকে আদেশ দেওয়া। এটা তার কাম, এটা কর্ম, এটা তার তবিষয়, এটা তার ফিতরত, এটা জন্মগতভাবে স্বভাব। এটা ভালো কইতে চাইলেও মুখটা খারাপ আসবে,
আর যদি কোনো সময় ভালো কয়ও তার পিছনে চক্রান্ত রয়ে গেছে। ওই যে একজন বুজুর্গের রাত্রে এসে নামাজ উঠে দিছে না, ওই থেকে উঠে যায়, ওঠেন ওঠেন নামাজে ওঠেন, তো জিজ্ঞেস আরে ঠিক আছে তোর আবার এরকম ভালো কাম কেমনে বলি, ওই যে গতকাল আপনার উঠে নেই, পরে আপনি সারাদিন যে কাম করছেন এতে আমার আরো কি হয়ে গেছে গা, দেখছেন? সুতরাং ভালো কাম করছে না, ভালো কামের ভিতর দিয়ে কি আছে, খারাপ কাম, ফিতরাত এটা, ও কোথেকে ভালো হয়। সুতরাং শয়তান থেকে আমাকে দূরে থাকতে হবে ভাইয়া, কোনো অবস্থাদের মধ্যে। যদি আপনি কেমনে বুঝবেন এটা শয়তান কিনা, এটা বোঝা সহজ। আল্লাহ বড় দয়ালু, আপনার খায়ার ও সার বোঝার জন্য রুজদ এবং গাই স্পষ্ট করে দিয়েছে। আপনি যখন দেখবেন এটা নতিটা খারাপ, এটা তো বোঝা গেল যে শয়তান এসেছে, নতিটা খারাপ। আচ্ছা বলেন দেখি অলসতা করে শুয়ে থাকলে এটা নতিটা ভালো না খারাপ? আওয়াজ কাজ হয়ে গেছে, তার মানে বোঝা গেল এটা কিসের থেকে আইছে, শয়তান থেকে। বাস ক্লিয়ার কথা, নতিজা ভালো, ঘুম ভেঙে আছে গা। এখন ওইটা 2 রাকাত নামাজ পড়বে, কি মজা, সুবহানাল্লাহ। আশিকের সাথে মাসুকের সাক্ষাৎ হবে, কি যে মজা। যদি আপনারা এশকে মেজাজিতে পড়তেন তাহলে বুঝতেন, পড়েন না, কারণ দুনিয়ার এশকে মেজাজিতে পড়লে ছুটে আসা যায় না। বাকি বিয়ে করলে তখন এশকে মেজাজিতে পড়বেন একদম 100%, তখন দেখবেন যাই থেকে মনে চাইব। ক্লাস কি আর কিসের পড়া কিচ্ছু মানে না, সুবহানাল্লাহ। ঠিক আছে এটা ভালো, কিন্তু অবৈধ জায়গায় কি এটা খারাপ, অবৈধ জায়গায় খারাপ। তো সুতরাং এশকে মেজাজিটা আল্লাহ তাআলা দিছে এই জায়গায় বুঝার জন্য। আপনি করে শুনে রাখে, আমাদের যখন প্রথম বিয়ে হয়েছে তখন নামাজে দাঁড়াইলো খালি চোখের মধ্যে এসে দাঁড়াতে, পরে এক পর্যায়ে কইলাম যে আল্লাহ তুমি তো আমার সবচেয়ে বড় মাসুক, কেন তুমি দুনিয়ার মাসুককে আমার সামনে না দিছো, তুমি থাকতে কেটাই আসবো, সব সরাই দাও। পরে অনেকদিন পরে আস্তে আস্তে সরে গেছে। তো এটাতে কি হয়েছে, এশকে মাজাজের মাধ্যমে এশকে হাকিকি পর্যন্ত পৌঁছা সহজ হয়েছে। তখন বুঝে আসছে যে আল্লাহ তুমি আমার কত বড় আসে, কত বড় মাসুক, তুমি এই দুনিয়ার পচা মাসুক দিলের মধ্যে এসে জায়গা নিয়ে নিছে, তো তুমি কেমনে সরলা আমার থেকে, তোমার এশক তো আমার ছোট কাল থেকে। তো তখন আস্তে আস্তে এরা আসে পেয়েছে, শুনছো ভাইয়া? তো আমার পীর সাহেব হযরত মাওলানা সাহমান মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এক মুরিদরে কোনোভাবেই মারেফাতে পৌঁছাইতে পারে না। পরে পীর সাহেব বলছে যে তুমি মহিষ পালতো, মহিষের প্রতি তাকে মহাব্বত পয়দা করছে। এখন সে সারাদিন মহিষই থাকে, নামাজটা শুধু পরে সারাদিন মহিষই থাকে। যখন পুরো কামেল মহাব্বত মহিষের প্রতি হয়েছে, পরে কইছে এই মহাব্বতটা তুমি আজকে থেকে আল্লাহ রেখো। ওই দিন সকাল থেকে এসে মহিষ ফলাইছে, আল্লাহর জন্য পাগল আছে। এখন সারাদিন সে আল্লাহর হয়ে থাকে, গাইরি এখতিয়ারি, সারাদিনই মসজিদে পড়ে থাকে, সারাদিনই সিজদা দিতে থাকে, সারাদিনই পড়তে থাকে, সারাদিনই তাসবিহ তাহলিয়াত পড়তে থাকে, আর মনে যেন আল্লাহ সামনে খাড়ি রয়েছে। মহিষ যেমন এতদিন সামনে আসছিল, এখন কি সামনে এসে পড়ছে, এই যে এশকে মাজাজের মাধ্যমে এশকে হাকিকিতে পৌঁছে দিচ্ছে, একদম অল্প 2-3 মিনিট। তো এই অংশটা সাংঘাতিক, একদম আল্লাহর সাথে। আল্লাহ তুমি লা ইলাহা ইল্লা হুয়া, তুমি হাই, তুমি কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নামাজে পড়বেন আর এগুলো সব তাসাউরের সাথে পড়বেন, যে আয়াতটাই পড়বেন। এখন তো আলহামদুলিল্লাহ কোরআনটা আপনার সামনে এসে পড়ছে, এখন আপনি অন্ধের মতো পড়বেন না, খালি পড়ে দেবেন এরকম না। এক একটা আয়াত মা তাদাব্বুর পড়বেন, মা তাদাব্বুর আয়াত পড়ার সময় ইস্তেজা রাখবেন, এতে কলব হাজির হয়ে যাব। আবার একদিন আপনার লজ্জাতে শুরু, আপনি কি মনে করছেন শরীরে তীর ঢুকে দিতেছে, গা হেরা সুরা শেষ করে না, কি হইলো তাকে, আর আমগো কি হইলো? আল্লাহ তাআলা সবাইকে কোরআনের নূর দ্বারা দিলকে ভরপুর করে দেন। সুতরাং শয়তানের ফিতরি হলো জুলুমাতের দিকে নেওয়া, আল্লাহ তাআলার ফিতরি হলো কোন দিকে নেওয়া, নূরের দিকে নেওয়া। তাহলে আকাশ জমিন পার্থক্য হয়ে গেল না? 2 দিক থেকে টানা থাকতেই থাকবে, এইটা আমাদের পরীক্ষা। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হলো জাহান্নামী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। চলো ভাই পড়ো। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله বাস এই যে শোনো ভাইয়া, তুরাফুল আশিয়া বিয়াজদাদিয়া, শাইতার বিপরীত দ্বারা চিনা যায়। শুনছো এবার, শাইতার কি দ্বারা চিনা যায়? আল্লাহ তো হাইয়ুন কাইয়ুমুন, আর বুঝে নাই গেছে, তিনি শক্তিশালী, তিনি ইলা। এখন কেউ আসেনি আবার, হ্যাঁ আবার ইলা দাবি করে, আবার হাই হয়, আবার কাইয়ুম হয়। তো মোকাবেলায় লয়ে এসে কারে? নমরুদের দাবি করছে আমিও আছি,
আমিও জীবন দেই, আমিও মরণ দেই, আমিও আবার নিলা। তো হ্যাঁ মোকাবেলা লয়েছে। সেই মোকাবেলার মধ্যে নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বি। আপনি কি মনে করেন তার ব্যাপারে? আপনি চিন্তা করে দেখেন তো, ওই যে কমবখ যে হাজ্জা হজ্জাতান কি ওয়া ঝগড়া করেছে ইব্রাহিমের সাথে তার রব লইয়া। এবার আনে তাফসিরিয়া অথবা মাফুল্লাহ আন আতাহুল্লাহুল মুলকা মাফুল্লাহ। কেন ঝগড়া করার সাহস পেয়েছে? যে তারা আমি মুলকও দিয়েছি, রাজত্ব দিয়েছি তাকে, তারে দিয়েছি আমি রাজত্ব। শুকর আদায় করবো না এমত ভাইয়া, শুকর আদায় করছে না কুফুরে আকবর হয়ে গেছে গা, কাফের আকবর হয়ে গেল গা। এবার ঘটনা শুরু করলো ইজ দিয়া, দেখেন তো চলেন। ইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলল রব্বি আল্লাযী ইহয়ি, আমার রব জীবন মরণ দেয়। ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও কি দেই? জীবন মরণ দেয়। ক্বালা ইব্রাহিম ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। করছেন আপনার কাসাসুন নবীর মধ্যে, আমার আল্লাহ সূর্যকে মাশরিক থেকে আনে, আপনি কি করেন? মাগরিব থেকে আনেন। এখন দেখেন আল্লাহ পাকের কালামের সামনে যে মানুষ কেমন বোঝায়। হ্যাঁ যদি কইতো আমি তো মাগরিব থেকে আনি, মাগরিব মাশরিকে ঢুকাই, মাশরিক থেকে আনি মাগরিবে ঢুকাই। তুমি তোমার আল্লাহরে কও মাশরিক থেকে উঠাইতে, এই মাগরিব থেকে উঠাইতে, মাশরিকে ঢুকাইতে, কি একটা ঝামেলা লেগে যেত না? কিন্তু এই সূরায় কথা কওনের কি পাই না, আর সাহস পায় না। বাবুইতা বাহাতাইয়া ভাতু হতভম্ব হয়ে যাওয়া, নির্বাক হয়ে যাওয়া, কথা আর বলতে না পারা। কালামে এলাহিয়ার সামনে, আল্লাহ তাআলা আজমতের সামনে তার কথা বন্ধ হয়ে গেল। বাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কওমে জালিমকে আল্লাহ কখনো কি দেন না? হেদায়েত দেন না। চলো আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, এই এক নম্বর ঘটনা তো এখানে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা কিছু করেন তাই করতে পারেন, অন্য কেউ এটা পারে না। এই কিসসা তো সানিয়া এখানে আসছে। কিসসা সানিয়া হলো যে মরা মানুষকে যে আল্লাহ তাআলা উঠাইতে পারবেন, তার জন্য আরেকটা নমুনা আল্লাহ তাআলা এই মুশাহাদা করাইলেন। কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, ওই ব্যক্তি যে মাররা ইয়ামুরু আলা ক্বরিয়াতিন, এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া, যে অবস্থার মধ্যে ওই গ্রামবাসী সকলে খাবিয়াতুন সাকিতাতুন আলা উরুশিয়া, যার যার সিংহাসনের মধ্যে মরে রয়েছে, সব চোখের মধ্যে পড়ে রয়েছে, আর নাহলে ঘরের সামনে পড়ে রয়েছে, সব পড়ে আছে। ক্বাল আন্না ইহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা আইনা ওয়া কাইফা ইহয়ি হাযিহি আল্লাহু, কিভাবে আল্লাহ তাআলা এগুলাকে জীবিত করবে? বা'দা মাউতিহা, এগুলো মরে যাওয়ার পরে ওগুলো সব মরে সব চিরে পড়ে রয়েছে। মরা দিয়ে আবার কেমন গো? আমাতাহুল্লাহু মিয়াতা আমি, এরে সহ 1 বছর মেরেছে। কয় বছর? 1 বছর, 100 বছর। সুম্মা বাআসাহু, পরে আবার এরে উঠাইছে। ক্বালা কাম লাবিস্তা, কতদিন আছিলে মোরা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান ও বা'দা ইয়াওমের ব্যাখ্যা আগে দেখাই দিয়েছি, কথা বল না তো। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমি, কত বছর? 100। তো বিশ্বাস না করলে ফানজুর ইলা তুআমিকা, দেখো তোমার খাদ্য দেখো, অশরাবিকা। লাম ইয়াতাসান্নাউ, সান্না ইয়াসুন্নু সান্না, পচে যাওয়া। লাম ইয়াতাসান্না, এগুলা কি হয় নাই? একটা পচে নাই। তো এই তো কয় ঠিকই তো, একদিনে গিয়ে তরকারি পচে যায়? তাইলে পুরো একদিনও পার হয় নাই, অর্ধবেলা গেছে। ওয়ানজুর ইলা হিমারিক, এবার তোমার গাদারে দেখো, পরীক্ষা দেখেন কেমনে ফেলাইছে। তরকারি দেখতে যায় যে তরকারি পচে নাই, আর গাদা দিকটা শেষ। গাদা মইরা পচা মাটির সাথে মিশা সমান হয়েছে। তো হ্যাঁ প্রশ্ন হয়েছিল কিভাবে আল্লাহ উঠাইব এই মরা মানুষে? তার মরা মানুষ উড়াইতেছে না মাটির সাথে মিশাই নিয়ে উড়াইতেছে। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাসি, আমি তুমি তোমার গাদার দিকে দেখো। এরপরে গাদা উঠছে, সামনে আসতেছে। অনজুর ইলাল ইজামি, এবার শুধু খালি গাদা না, গাদার হাড্ডির দিকে তো, গাদার হাড্ডিও মাটির সাথে মিশে গেছে। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এটাকে আবার উঠাই। সুম্মা নাকসুহা লাহমা, কেমনে উঠাবো? আমি এই হাড্ডিটি ঠাস ঠাস করে হাড্ডিয়ে কঙ্কালে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এই যে নুনশিজুহা, আমি হাড্ডিগুলো একটু উঠাচ্ছি। অনজুর ইলা ইজামি, হাড্ডি উঠানোর পরে এরপরে নুন নাকসু হা লাহমা, এরপরে আমি এর মধ্যে আবার গোস্ত লাগাই দিচ্ছি। মাটি থেকে ঠাস ঠাস করে আইসা গোস্ত লেগে গেছে। এবার গোস্তের উপরে চামড়া ইয়ে গেল, চামড়ার উপরে পশম হয়ে গেল। গাদা একদম আগের মতো, তার গাদা তার চিনে, তার সাথে চলে, তার সাথে সবকিছু করে। তো তার প্রশ্ন হয়েছিল মরা মানুষে কেমন উঠাইবো? মরা মানুষে উঠাইছে না মাটির সাথে ফাঁকিয়ে গেছে উঠাইছে? রুফাতা ওয়াইজামা, এটা উঠায় দেখাই দিল।
এই একটা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা ঘটনা কোরআনে স্পষ্ট করে দিল যে এই জাতিকে আল্লাহ তাআলা মরার পরে আবার কি করে দিয়েছে, সম্পূর্ণভাবে উঠাইছে। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার সামনে একদম স্পষ্ট হয়ে গেল যে মরা দেহ, পচা দেহ, মাটির সাথে মিশ্রিত দেহ এইটাও আবার পুনরায় আসতে পারে, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আমার বুঝে আসে। তাহলে এটা কি গায়েবের মধ্যে না মুশাহাদা হয়ে গেছে? মুশাহাদা। এখন প্রতিদিনই মুশাহাদা হইলে তাহলে কি আর পরীক্ষা থাকবো? এখন সবাই যদি এরকম খালি মুশাহাদা থাকে তাহলে আর গায়েব থাকবো? আরে ভাই বলে না গেছো পরীক্ষার প্রশ্ন যদি প্রতিদিনই আপনাকে দিয়ে দেয়, সুবহানাল্লাহ, তাইলে কি আর পরীক্ষার হল থাকবো? আর সবাই আগে রাত্রে পইরা সব করে পরীক্ষার হলে যায় পরীক্ষা দিব, 100% সব পাস, ওইটা হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মাঝে মাঝে আমাদেরকে দেখান যাতে করে ইয়াকিন মজবুত হয়ে যায়। অসম্ভবের কিছুই নাই। যে আল্লাহ আদম থেকে ওজুদে আনছে, সে আল্লাহ ওজুদের আদমের পরে আবার এ আদা করা তার জন্য কঠিন না সহজ? তৃতীয় নম্বর ঘটনা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। এই আরেকটা প্রশ্ন আসবে, আল্লাহ আমি দেখতে চাই তুমি কিভাবে মরা মানুষকে আবার উঠাইবা। তা আল্লাহ বড় আজিব, ক্বালা আওয়ালাম তুমিন, আপনিও বিশ্বাস করেন না? আপনারও বিশ্বাস হয় না? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তিনি বললেন ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। তাকিদ কিন্তু বালাটা, কারণ আগের মন ফিকে মুসবাত করে, উল্টা মারে। বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে করে আমার কলবের মধ্যে কি পয়দা হয়, সুকুনত পয়দা হয়। তার মানে ক্বালা খুজ আরবাআতাম মিনাত তাইর, আপনি 4টা পাখি লন, আরবাআতাম মিনাত তাইর, ফাসুর হুন্না ইলাইকা, ফাসুর হুন্না ইলাইকা, তাদেরকে আপনি বশ করেন, সুর কি করেন, পোষা দেন আপনি তাদেরকে। সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, পরে ইজাল জুজা, এটা খন্ড 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 করেন, টুকরা টুকরা করেন, কিমা বানান, কিমা কিমা বানায়া এটা মিক্স করেন, কইরা এই পাহাড়ে গুদ্দু রাখেন, এই পাহাড়ে গুদ্দু রাখেন। কি বলেন? এবার কি কল্পনা করা যায় এটা আবার উঠে এসে বলবো? কারণ কোনটার হাড্ডি কোনটার গেছে, কোনটার গোস্ত কোনটায় গেছে, কোনটার ফাও কোনটার ফাঁকা কোন দিকে কি গেছে, কোনো কিছু কি নাই, খবর নাই। তো করেন এটা, সুম্মা দুহুন্না, আমল পরে আপনি এটা ডাকেন, ইয়াতিকা ইয়াতিনাকা সাইয়া, ইয়াতিনাকা সবটি কেমন আইব, দৌড়ে এসে বলবো। আল্লাহ ওয়ালাম আন্নাল্লাহ আসিজুন হাকীম, জেনে রাখো আল্লাহ পাক শক্তিশালী এবং হিকমতওয়ালা। কি বলছেন জানেন? এই মরাটা রেজাদা করার মতো শক্তিশালী কার? আল্লাহ। আবার এগুলো সবসময় করে নাকি? আরে হাকিম, হিকমতের দেখা যায়। আনলে তিনি তো সকাল বিকাল জিন্দা করে দেখাইতেছেন বেটা। এই যে মানুষের পেটের ভিতরে যে মানুষটা হইতেছে, জেতা ছিল না মরা ছিল? জেতা না, মানে লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, এটা তুমি জীবনও খুঁজে হইবে না। এটা কোন আকৃতিতে আইব কেউ জানে না। বাবা মা ফর্সা আইছে একটা কাইল্লা বাতিল্লা, আমার মামা কাইল্লা আইছে একটা সাদা কালবাইজি, মনে হয় যেন কিসের ডিম বেরিয়ে আইছে। আজিব গরিব কার বাবা মা সবগুলা নেপালি এরকম নাক বসা, এটা আমার নাক খাড়াইয়া পড়ছে। তো এটি তুমি কুদরত দেখো না, সারাদিন পরে কি করো তাইলে? সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ জন্ম হইতেছে প্রতিদিন, এগুলো হাই ছিল না মাইয়েতিয়া ছিল? মাইয়েতিয়া ছিল। আর মাইয়েত কি আদমে মাইয়েত ছিল। আর এগুলোর মধ্যে আল্লাহ তাআলা জীবন দিয়া দিয়া আনতেছে। আর এই যে মরা জমিনের মধ্যে বারবারই তো বলতেছে জমির ময়রা বেটকায় গেছে, ওটার মধ্যে পানি দিছে, তো পানি পাইয়া আবার গাছ হইতেছে, গাছ হইয়া ফসল হইতেছে, ফল হইতেছে। তো সারাদিনই তো তুমি দেখতেছো চোখের সামনে, যেদিকে তাকাও সেদিকে তো কুদরতে আলাহিয়া। তাহলে আমাদের মূল খোলাসা কালাম হলো আমার আল্লাহকে চিনা। যে আল্লাহকে যত বেশি চিনবে, ইবাদত তার তত বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা আমার মাওলাকে পুরোপুরি ভাবে চিনার তৌফিক আতা করুন। আমিন। মাসাল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। তো এখন আল্লাহকে চিনছো তো আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এটা ইবাদত লাগে। ইবাদত দুই প্রকার, ইবাদতে মালিয়া, ইবাদতে বাদানিয়া। ভালো বুঝে না তো? আর একটা হলো মুশতারেক, মালিয়া ও বাদানিয়া। তবে তোমরা জানো ইবাদতে মালিয়াটা কষ্টকর বেশি, শুনছো? ইবাদতে বাদানিয়া থেকে এই জন্য দেখবো বলা কোনো সময় আলী আজবিল্লাহ ডাকাতে ঢুকাতে ধরলে, হ্যাঁ, মাল দিতে চায় না, জান দিয়া লাগে, কয় জামলে তা কর টেয়া দিব না। পরে অনেক সময় জান চলে যায়, পরে মালও যায়, বুঝে না। এই জন্য মালটা খুব কঠিন। এই জন্য মাল সৎকার প্রতি আল্লাহ তাআলা কি করছেন? উদ্বুদ্ধ করছেন এবং ওয়াদা দিয়েছেন, তুমি অল্প দিবে, আমি তোমার বেশি দেব।
তো এটা তো মজুল কথা বুঝবে না, এই জন্য এখানে একদম স্পষ্ট হয়ে যায়, তুমি 1 দিবে, আমি তোমার 70 দিব। সুবহানাল্লাহ। 10 দিব, 10-এর পরে তোমার 70, 70-এর পরে 700। 700 দিবেন যে বুঝি না তো, এই যে বুঝাই দিছে, মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওদের মেসাল যারা নাকি ইনফাক করে ফি সাবিলিল্লাহ, কামাসালি হাব্বাতিন, একটা বিচির মতো। কেমন বিচি? সিফাত আম্বাতাত সাবা সানাবিলা, কয়টা? 7টা শীষ। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মধ্যে আবার কয়টা? 100টা করে। তাহলে কয়শো হলো? 700। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এই যে আবার রেখে দিছে, আবার রেখে দিছে। 700 দিলে তোমার ছোট বলা মানে বুঝাইলাম, ছোট বাচ্চা তুমি 700 বোঝো, কিন্তু বেকারি হিসাব তো বোঝো না। বাবা বলছে তোমার জন্য 2টা কলম দেবো, 2টা কলম দিবে, তোমার 6টা দেবো, 7টা দেবো। আচ্ছা ঠিক আছে, 7টা দিলে ঠিক। আর যদি বাবা কইতো তোমার যত লাগে যা লাগে দেবো, কইবো না, হইব না। তো এই ছোট বাচ্চাকে বোঝানোর জন্য 7টাই সবচেয়ে বেশি ভালো। আর জানে কি বুঝে? আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান সুম্মা লা ইয়াতবুনা মান্নান, এটা হলো মফউল বিহি সানি। মান্না এমন মানে কি করা? খোটা দাও। যারা নাকি ইনফাক ফি সাবিলিল্লাহ করে মালকে, পরে তারা আবার এর পিছনে যা খরচ করছে এর পিছনে কি দেয় না? খোটা দেয় না। ওয়ালা আযাব, এবং মানুষকে কষ্ট দেয় না। তো খোটা দেওয়া তো বুঝে আসে, এই তোমার কয়বার দিছে, আর কত দিব? এটা খোটা দিছে মানে আগেও দিছি, এখনো দিলাম। আর কষ্ট মানে কাম করে খাইতে পারো না, তো এটা বলবা না কোন সময়। দিলে দিবা, না দিলে নাই। এই সমস্ত কথা বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। মুখের কথা কাটার চাইতে বেশি না, সাংঘাতিক খারাপ। এটা জীবনও যাবে না, এটা মনে পড়বে আমার অমুক অমুক দিনই কথা বলছিল। আর আত্মীয় হলে তো আজীবনে মনে করবে, গাইরে থাকলে তোমার কাছে আজীবনে আসবে না। মানুষ একজনের কাছে একজন হাত পাতে এমনি না, অসহায় হইয়া, চরম অসহায় হওয়া ছাড়া মানুষ কোনো সময় হাত পায় না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মমর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। যেমন বলে তেমন হোক, গরিব থেকে গরিব, তারও একটা আত্মমর্যাদা আছে, ছোট বাচ্চার একটা আত্মমর্যাদা আছে। সুতরাং আত্মমর্যাদার কারণে মানুষ অত সহজে কারো কাছে কাছে নত হতে চায়। তো তুমি সে বেচারায় আসছে, আল্লাহ তাআলা তাকে নত করছে, আল্লাহ করছে, তোমার পরীক্ষার জন্য পাঠাইছে ভাইয়া, তোমার পরীক্ষার জন্য পাঠাইছে। আর তুমি সেখানে তাকে খোটা দিয়ে দিয়েছ, আর নাহলে আঘাত করে দিয়েছ। আল্লাহ তাআলা বড় নারাজ হয়, আরে আমার মখলুকরে আমি পাঠাইছি, পরীক্ষা তো তোমার, তার তো না পরীক্ষা। আর নাহলে তোমারও দুইজনের একসাথে পরীক্ষা। আর পরীক্ষক তো আল্লাহ জাল্লা জালালুহু, তিনি শোনেন এবং দেখেন। তো এই বেটায় পাশ করে গেছে, তুমি ফেল করে ফেলছো। এই জন্য ভাইয়া না দিলে নাই, সুন্দরভাবে ভাই ভাই আরেকদিন দিব ইনশাআল্লাহ। তোমার একটা হাসি তার অন্তরের মধ্যে জুড়ে যাবে। যাক, আমার টাকা না দিলে কি হয়েছে, আমার তো একটা হাসি দিয়েছে, সদকা দিয়েছে আমার। আর যদি দিতে পারো তাহলে ভালো টাকাটা বাচ্চা দিবা। 2টা টাকা তোমার কাছে আছে, একটা সিরা টাকা, একটা ভালো টাকা। আগে তো সিরা টাকা ফকিররা নিত, এখন কিন্তু নেয় না। আমার কয়দিন ফিরাই দিছে পর্যন্ত। এই দলেশ্বর ওদিকে যাইতেছিলাম, গাড়ির সামনে থামা, একটু পুরান টাকা 2 টাকাটা নিলই না, না সিরা টাকা আমরা নিই, ফিরে দিল। যখন শুনছ, পরে 5 টাকা দিলাম নতুন দেখে, খুশি ভাইয়া, খুশি একদম, খুব হাসতে থাকলো, এরকম করতে থাকলো, টাকা কস 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 করতে, মন খুশি হয়ে গেছে। শুনছো ভাই? এই জন্য সিরা টাকা দিতে নাই। সিরা টাকা তো তুমি দোকানে সদাই দিলে তোমার দিব, যেহেতু টাকার মান আছে। কিন্তু ফকিরের কাছে এটা বিপদ, বিপদ না? তো সেজন্য আমি ভাই দানের ক্ষেত্রটা এরকম করবা, আজা করবা না কোনো সময়। ছোট বাচ্চা কেউ দিল কোনো সময় খোটা দিবা না, নিজের সন্তানকেও খোটা দিবা না। গাইরতে আসে, তারও একটা গাইরত আছে, আত্মমর্যাদা। তুমি বাবা হিসেবে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক আতা ফরমান। কোরআন আমার জিন্দেগিকে সুন্দর করে আনতে পাঠাইছে। আম্মা জান কি বলছে? খুলুকুল কোরআন। এখন আমরা কি পড়ি? কোরআন তো পড়ি, কিন্তু কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করি না। ফরমান ইলাহি, এর চেয়ে বড় নসিহত কি হতে পারে বলো দেখি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করেন, অমুক অমুক বুজুর্গে কি কইছে, অমুক হয়েছে। এটা সবচেয়ে বড় বুজুর্গের কথা তো এই জায়গায়। চলো ভাই, আল্লাহ ওয়ালা আদান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা এর থেকে মুক্ত করে দান করবে তাদের আজর আল্লাহ দান করবে। আজরুহুম লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কওলুন মারুফ, এ আবার বলছে কওলুন মারুফুন ওয়া মাগফিরাতুন
খায়রুম মিন সাদকাতিন ইয়াতবাউহা আযা। কওলুন মারুফুন, সুন্দর কথা বলা, ওয়া মাগফিরাতুন ওয়া কওলুন ওয়া মাগফিরাতুন, কওলুন ওয়া মাগফিরাতুন, কওলুন মারুফুন ওয়া কওল ওয়া মাগফিরাতুন। কওলুর অর্থ হয়েছে সুন্দর কথা বলা অথবা ক্ষমা, এটা খায়রুম মিন সাদকাতিন, সদকা থেকে কি ভালো। কোন সদকা? ইয়াতবাউহা আযা, সদকার সিফত হয়েছে। যে সৎকার পরে মানুষকে ইয়াতবাউহা আযা, যে সৎকার পরে মানুষকে খোটা দেয় বা কষ্ট দেয়, এটা চাইতে অনেক বড়। আল্লাহু গনিয়ুন হালিম, দেখো কেমন করে মারছে। আল্লাহু গনিয়ুন, আল্লাহ ধনী ভাইয়া ধনী, তোমারে ধনী বানাইছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। ওই ফকিরও আল্লাহ তাআলা ধনী বানাইতে পারে, কারণ তোমারে যখন ফকির করে দুনিয়াতে পাঠাইছিল তোমার কোনো কিছু মিলকিয়ত ছিল না। তুমি বাপের ঘরে জন্ম না হয়েছো ফকির হইয়া, ফকির ফকির আর তাকে এত ফকির যে তোমার কাপড়টা তুমি পরতে পারো না, তোমার একটা কাপড় নাই তোমার মিলকিয়তের ভিতরে। তোমার ওই যে সিরা পচা কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে তোমার ওলিরা তোমার করে লইছে, সেটাও তোমাকে হেবা করে নাই। ওই কাপড়টা দিয়ে তোমাকে হেবা করে দেয় নাই, মালিক বানায় দেয় নাই, আর ইয়তন দিয়েছিল হুকবান। আবার তুমি যখন যাইবা তখনও তুমি কাপড় পরতে পারো না, তুমি কোনো কিছু মালিক না, ফকির হয়ে আমার কাছে আসতে হবে। সমস্ত মিলকিয়ত জায়েল হয়ে গেছে সাথে সাথে, মারা যাওয়ার পর মিলকিয়ত আছে না জায়েল হয়ে গেছে, সব জায়েল, সেকেন্ডের মধ্যে সব জায়েল হয়ে গেল। আফকারুন নাসি ফিদ দুনিয়া, কিভাবে তুমি আবার গৌরব করো? সুতরাং আমাদের কাছে যা মাল আছে আমাদের না পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য। তুমি এতটুকু কি মুশাহাদা করো, এতটুকু শুধু খালি চিন্তা করো যে আমি ফকিরের দুনিয়াতে আসছি, আবার ফকিরের দুনিয়া থেকে যাবো। আমার এই ফকিরি জিন্দিগি, আমার মাঝখান দিয়া যা কিছু আসছে সব পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক আতা ফরমান। এরপর আবার হালিম, আল্লাহর সিফত। গনিও আবার কি হালিম। আচ্ছা, এত বড় ধনী হইলে এই সময় কেমন গরম, দারোয়ানরে দমকায়, ড্রাইভারে দমকায়, 19 থেকে 20 হইলে একটা সিটটা পাগল হয়ে যায়। আচ্ছা, আল্লাহ কি এরকম অস্থির হয়েছে কোন সময়? কত উল্টা পাল্টা কইতাছে, আল্লাহর বিরুদ্ধে কত কথা কইতাছে, নাস্তিকটা কত কিছু কইতাছে। আল্লাহ কইছি না, নাস্তিকের বাচ্চা নাস্তিক, তোর অবস্থা খারাপ করলাম না, একদম ঢিল দিয়ে রাখছে। আরো বেশি দিতেছে, কতই কত কবি কইতে থাক, দিই কইতে থাক, কত কবি কইতে থাক, তোর কইতে থাকে, পরে চরমে কম যায় না, আরো বেশি যায়, আরো বেশি যায়। এটা আরিফিনটা সুন্দর করে মেসাল দিয়েছে। গুটি দেখছো? গুটি যখন নাকি নারায়ের সাথে সুতার সাথে সম্পর্ক থাকে তো তার হেফাজত থাকে, কথা বলে না তো। এরপরে ফাঁকলামানি করে, উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা করলে মালিক যদি চিন্তা করে যা তোরা ছেড়ে দিলাম, পরে হ্যাঁ কি মজা মাশাআল্লাহ, যাইতে থাকে উঠতে উঠতে কিটিং টিং করতে করতে, পরে যাইয়া যদি পোলামাইন দেখে যাইতেছে, তাইলে জাডা লইয়া সবাই দাঁড়ায়। দেখছেন না আপনারা? পোলামাইনের জাডা ছোট না বড়? বড় বড় জাডা। পরে জাডাটা বেরিতে থাকে সবাই, যার বাড়িতে মরে আল্লাহ জানে কার জাডার বাড়ি খেয়ে মরে। আর যদি কপাল ভালো হয়, পোলামাইনে না দেখে, তাইলে যাইয়া হয়তো গাছে বয়ে থাকবো, আর নাহলে পানিতে পড়বো। পানিতে পড়লে তো সেকেন্ডের মধ্যে কি শেষ, জীবন শেষ। আর যদি গাছে পড়ে তাহলে 1 দিন 2 দিন পরে আস্তে আস্তে আকাশের মেঘ পড়তে পড়তে ছিটকে ছিটটা শেষ, অস্তুজুদ শেষ। আরিফিনরা মেসাল দিয়ে বুঝাইছে, মুশাহাদা করে দিছে। তো সুতরাং জিন্দিগিটাকে সুন্দর করো, নিজেকে আবদ্ধ করো তাড়াতাড়ি, আর স্বাধীনতার সাথে চলো না, খায়ের সাথে। এটা এই জমানায় বিশেষ করে চলবেই না। আমাদের শেষ আকাবেররা দূরে দূরে ছাত্রদেরকে মরিদ করে ফেলছে। তারা হুমান, সফকতা, তারা হুমান, দয়া করা, অবশ্যই দয়া। এটা আল্লাহু গানিয়ুন হালিম। চলো ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى الذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। বাস, এই যে দেখো এতক্ষণ দানের ব্যাপারে আলোচনা করেছে না, এবার দান বরকত হইব কেমনে ওটা দেখাই দিয়েছে। এবার ব্যবরকতি হবে কেমনে এইটা দেখাই দিল, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের সৎকারকে মান এবং আজার মাধ্যমে বাতিল করে দিও না। তার মানে দান কইরেও কোনো সওয়াব পাবে না। তো এইটা আবার মেসাল দিয়ে বেসেছে, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি, ওই ব্যক্তি যেদিকে খরচ করে মালকে মানুষদের দেখার জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর জন্য করে না, পরকালে পাওয়ার জন্য করে না।
তাহলে তাদের দানটা কেমন? আমার দিকে তাকাও, এই বেটা আমার দিকে তাকাও। ওই যে পাথর আছে না, পাথর, এই যে দেখো এইটাই তো কত মসৃণ। মসৃণ বোঝো? মসৃণ বোঝো না? মসৃণ মানে কি? এই যে মিহিন, খোদা খোদা নাই। তো এটার মধ্যে পালিশ, হ্যাঁ এই পালিশ, পালিশের মধ্যে ময়লা পড়লে একটু পানি পড়লে সব যাবো না, অল্প একটু পানি পড়লে কি যাবো, সব পরিষ্কার হয়ে একদম সাফ হয়ে যাবো, থাকবো না একটা ময়লা থাকবো না। তো রিয়ার সাথে যারা দান করে তাদের মেসাল এমন, গুইয়াকে মসৃণ পাথরের উপরে কোনো কিছু রাখছে, বৃষ্টি আইসে একদম সব যেমন চলে আসে। মাসালু কা মাসালি সফওয়ান, সফওয়ান পাথরকে বলা হয়, কাকে বলা হয়? মসৃণ পাথর। আলাইহি তুরাবুন, এই মসৃণ পাথরের উপরে কি পড়েছে? মাটি পড়েছে। এটা রেখে দাও, এক সপ্তাহ পরে এসে দেখবো মাটি ইয়ে পড়ে আছে, ধুলাতে পড়ে আছে। আসাবাহু অবিলন, অবিলন মানে মশাল বৃষ্টি, প্রবল বৃষ্টি এসেছে। ফাতারাকাহু সলদা, এটা একটা সম্পূর্ণ পরিষ্কার করে ছেড়ে দিয়েছে, সলদা সম্পূর্ণ পরিষ্কার। লা ইয়াকদিরুনা আলা শাই মিম্মা কাসাবু, আরে লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু, লা ইয়াকদিরুনা আলা শাই, কিছুই পাবে না তারা। মিম্মা কাসাবু, যা কিছু কামাই করেছিল, মানে যা দান করেছিল, দানের কোনো সওয়াবই কি করবে না, পাবে না। والله لا يهدي القوم الكافرين. চলো مثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. বাস এবার দেখো যারা নাকি দান করে আল্লাহর জন্য, কত স্পষ্ট করে দিতেছে। আর এই দানের আয়াতগুলো তোমরা একটু ভালো করে মস্ত করবা। হুজুর কি আরে দানও তো একটা ইবাদত, নামাজের জন্য যেমন তোমরা উদ্বুদ্ধ করো, রোজার জন্য উদ্বুদ্ধ করো, তা দানও তো একটা ইবাদত। তো তোমাদের ওয়াজ দানের ব্যাপারে কম জানার কারণে দানের ওয়াজ কম হয়, জানে না, বলতে পারে না। তুমি আমার অভিজ্ঞতায় দেখছি দানের মাধ্যমে খুব দ্রুত এই মানুষের তরাক্কি হয়, অনেক তাড়াতাড়ি তরাক্কি হয়ে যায়। এবং আল্লাহ তাআলা দানকে এত বেশি কবুল করেন যে দান করার কারণে আল্লাহ তাআলার মখলুকের ফায়দা হয়, আর ইবাদতের দ্বারা আল্লাহর ফায়দা হয়। আল্লাহর ফায়দা হয় না মানে আল্লাহ বেশি খুশি হয়। আচ্ছা দেখো দেখি, ওইটার দ্বারা শুধু আল্লাহকে ফায়দা হয়, আর দানের দ্বারা আল্লাহ তাআলার মখলুককে হয়, আল্লাহ হয়। তাহলে এখানে সিঙ্গেল না ডাবল? ডাবল। আল্লাহ খুশি হয় বেশি। এই জন্য সাধ্য অনুযায়ী সকলেই কম বেশি যার যতটুকু সাধ্য হয় অতটুকু দান করে দিয়ে থাকে। রাস্তায় ফকির পাইছো, তো 5 টাকা বাংটি আছে, তুমি বড় মহাব্বতের সাথে দিয়া দাও। এটা কইবা না যে 5 টাকার কয়েন এটা পকেটে রাখতে কষ্ট হয়, এটা দিয়া লাই, তাইলে কিন্তু কিছু পাইবা না। এটা দিবা এই জন্য যে 5 টাকা করে দিতেই থাকবো। শুনছো ভাইয়া? তো তুমি এটার একামত করে বড় সুন্দর করে দিলাম, খুব সুন্দর উপস্থাপন। খানা কিন্তু বিষয় না, উপস্থাপন অনেক বেশি। হ্যাঁ, তুমি যদি পোলাও গোস্ত খাবে টাকা জীবনে খাস না, তোর বাপের নাম ডুবে খা, তো এবারে খাইবো কিন্তু ভিতরে সবসময় কি থাকবো, জ্বলতে থাকবে, তাই না ভাইয়া? আর যদি ভাইয়া আপনার মতো তো আমি কিছু করতে পারবো না, আপনি তো সায়েন্সা মানুষ, যা দিলাম এটিও তো আমি আপনার শান অনুযায়ী পেশ করতে পারি নাই, আমি গরিব মানুষ হিসাবে, দুর্বল মানুষ হিসাবে আমি এটা ব্যবস্থা করি, আপনি যদি দয়া করে একটু কবুল করেন, তো এবারে খাইবো আর ভিতরে শুকর আদায় করবো। দেখো আমাকে কত সুন্দর করে পেশ করেছে, তাই না ভাইয়া? তাহলে আমরা ভাষাটা ঠিক করবো তো ইনশাআল্লাহ। এই যে কওলুন মারুফুন সাদকাতুন খায়রুম মিন ইয়াতবাউহা, তো এগুলো তোমরা মানুষকে শোনাইতে হবে ভাইয়া, তোমাদের কাছে আমানত এগুলা। বেশিরভাগ মানুষ দান করে, কিন্তু দান করে আবার কি দেয়, চোখ রাঙ্গানি দেয়, মুখটা কিছু না বললেও চোখ রাঙ্গানি দেয়। না ভাই এইভাবে না, এবার মোস্তাহিকের কাছে পৌঁছায় দেওয়া, এটা তো করেই না। কয় লাইন ধরেন, এরপরে ক্যামেরা উঠায়, এরপরে দেখায় যে হ্যাঁ এবার ঈদের সময় এত বড় লাইনে রেখে দিছে, কাপড় দিছে। এবার কাপড় কিনে আনছে কত টাকা দিয়া শুনছেন? 100 টাকার কাপড়, একেবারে বিরাট বড়। 100 টাকা দিলে 1000 টাকার কাপড় কিনলে কটা পাওয়া যাবো? 10টা। এবার 10 জন, এবার 10,000 কিনলে তো আল্লাহু আকবার, বিশাল বড় লাইন। দাতা গোষ্ঠী নামের মধ্যে তার নাম এসে পড়ছে দাতা, হয়তো দাতা গোষ্ঠী নামের মধ্যে আসছে, কিন্তু আল্লাহর খাতার মধ্যে কিছুই নেই। সলদা এখানে কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাও হাবিলুন ফাতারাকাহু সলদা। আর এই কাপড় দেবে কি 50টা কাপড় জমছে, 50 জমিদারের থেকে এই বেটি 50টা কাপড় এই তার জীবনে পুরো শেষ করতে পারবো। পরে এই বেটি কাপড় নিয়ে 100 টাকার কাপড় 50 টাকা বিক্রি করবো, তাহলে এটা লাভ হয়েছে না লস হয়েছে?
লস। এই জন্য এগুলা আলেম হও, আর এগুলো আমানত তোমাদের, মানুষের কাছে সুন্দর করে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের সবাইকে খুব তৌফিক আতা পান। তো এই জন্য এই আয়াতগুলা কোরআনে কারিমে মজমুন ভিত্তিক। আমার কাছে একটা কিতাব আছে, দেই না আমি, কারণ পোলামাইন দিলে খালি কয় আমগো থেকে গেলে টেয়া নেয়। ভাই এত কষ্ট করে জীবন ফ্যাশানি করে এই এলেম রাত্র দিন কষ্ট করে এটা জমা করে দিছি, আয় কয় আমার হুজুর খালি একটার পর একটা দেয়। ভাই একটার পর একটা দিছি, আমার জন্য দিছি, তোমাদের জন্য, আমার কি? আমি ওগুলা মজমুন ভিত্তিক আলাদা করছি আয়াতগুলাকে, যাতে করে যেদিন যেই কথার উপর আলোচনা করতে হবে ওই মজমুনগুলো ওই আয়াতগুলা একসাথে পেয়েছে, বুঝলেন? নাই কইলেই তো কইবেন বলে হুজুর আপনি দরকারই নেই ভাইয়া। আজকে একজনে গেছে, আমি কইছি না আমারও দরকার নেই, আমি বড় জুলুম করে লাইছি, এই জন্য দেওয়ার বেশি ইচ্ছা করি না, থাক। এমনি তো অনেক বেশি দিয়ে ফেলছি, এই কারণে তো কয় হুজুর এত বেশি দিচ্ছেন, বেশি দিয়ে ফেলেছি, চলে। তো এটি মস্ত করবেন, দেখাই দিলাম। আবার মস্ত করবেন মানুষের মজার জন্য না। আজমাল তো কিসাব দামাত বরকাতুহু একদিন আমাদের ক্লাসে কথা বলতেছিলেন যে ভাই अच्छा ये हदीस बहुत शानदार है, इसको याद करना चाहिए ताकि वाज़ों में बोला जाए। तो হাদিস ওয়াজও में बोला जाए মানে আপনি নিজের আমলের জন্য, নিজের আমলের জন্য, এই জন্য মস্ত কর। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহি, শুকরান লিইজহারি নিয়ামতি। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দেয় আমি ওইভাবে দান করি, ওইভাবে দান। ওকে দাঁড়ায় রয়েছে, আমার কাছে চায়ও না, হুজুরের কাছে চায় না বেশি বেশি। পরে যায় যখন দেই তো সে না পাওয়ার যেখানে ছিল সেখান থেকে পাইছে, নারাজ না খুশি। আবার দেও খুব সুন্দর করে, আবার টাকা যদি আসে বাস করে নতুন টাকাটা পাইছে, তারপর তার সামনেই বাস করি নতুনটা দিই, মাঝে মাঝে বেশি দিয়ে আলাই, অস্বাভাবিক খুশি হয়ে যায়। কারণ 100 টাকা তো ভিক্ষা দেয় না কেউ। 100 টাকা যখন দিছি, বাবারে কি যে খুশি, আর দোয়াতে ভিতর থেকে দিতেছে, বুঝাই যায় চেহারার প্রফুল্লতা এসে পড়ছে। শুনছো ভাই, সে 100 টাকা কি খুব বেশি? কিন্তু ফকিরকে তো 100 টাকা ভিক্ষা দেয় না, দেয়, দিতে চায়। বড় লোক সে বড় লোক, 50 টাকা দিব কি দিব না চিন্তা করে, কিন্তু আমি দিলে কমবে না বাড়বে? এই কথার উপরে কালকে যেখানে বয়ান ছিল সেখানে এই তশকিল করে ফেলছি। এই এলাকার মধ্যে এতিম নাই, বলছে 5 জন এতিম আছে। তো আপনারা এতটি মানুষ মিলে 5-6 এতিমের খরচ বহন করতে পারেন না? সবাই রেডি হয়ে গেছে গা, এখন আর এতিম, আর এই এলাকায় এতিম কোনো কিনা এতিম নাই, এতিমের জিম্মাদার এসে বসছে। এটা তোমাদের বাবা আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। মজমায় কথা বলা, মজমা জমানো, মজমার জেহানকে ঠিক করা, মানুষদেরকে নিয়ন্ত্রণ করা, মানুষদেরকে নিয়ে আয়ত্তে আনা, এটা তোমাদেরকে দিয়েছে। একটা মাস্টার ছেলে কয়টা কথা কইতে পারবো? ঘুম মারলে 10টা কথা বেরিয়ে, এসব খাজানা দিয়ে তোমাদেরকে দিয়ে রাখছে, আর তোমরা ফকির হয়ে বসে রয়েছো। এখন এতিম শেষ, সব এতিমের জিম্মাদারি নিয়ে এনেছে। এই মহল্লা, এই মসজিদের আন্ডারের মধ্যে যত এতিম আছে সব পূজা বের করবে। তারপরে এতিমদের সমস্ত কাজ এতিম ইমাম সব দায়িত্ব নিচ্ছে, আমি হুজুরের ইনশাআল্লাহ পুরো করে দিব। ইমাম সব নিজের পকেট থেকে দিব না, আল্লাহ তাআলা তাকে কালাম দিয়েছে, বয়ান দিয়েছে, তরকিব দিয়েছে। এতিম শেষ। পরে এতিমের পরে আসলে বিধবা কয়জন আছে, অসহায় বিধবা কে কে আছে, পরে এইটাও জিম্মাদারি নিয়েছে বিধবা। তাহলে সমাজের 2টা দরিদ্র শ্রেণী, যারা স্বাভাবিকভাবে দরিদ্র হয়ে থাকে, তাদের সংকট দূর হয়ে গেছে। কিসের কারণে? ফাজাইলের কারণে। আমাদের ওয়াদা আছে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আর শয়তান ওয়াদা করেছে ভালাই না খারাপই। তো ভাইয়া এই যে ঘটন করে দিলাম তোমাদের, আমানত দেখে দিলাম, আমাদের ওস্তাদরা আমাদেরকে এই কথাগুলো শিখাই দিয়েছে। শুধু কোরআন পড়ে গেলেই হবে না, তোমার নিজের ঘটন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, সবকিছু গঠন এর মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিজে নিজে খানকায় বসে বসে পড়ছিলেন। তাই তো এটি তো বলা ছিল যে গাড়ি হারার মধ্যে যাইতেন আর আসতেন আর পড়তেন, আর মা আলিমা খালি কি জানি কয় খাদিজা শুধু খালি খানা রেডি করে দিতেন, ইনি বরকত পাইতে পাইতে বরকতওয়ালা হয়ে যেতেন গা, আর উনি এটা পড়তে পড়তে ওজিফা মস্ত করে নিতেন। এটার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠায় নাই, কোরআন পাঠাইছে একামতের জন্য। তোমার নিজের মধ্যে একামত করো, গায়ের মধ্যে একামত করো, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক আতা করেন। এই বাস এই মোটামুটি 10 মিনিট কথা বলছিস তো এতিমের উপরে আর বিধবার উপরে। এখন সবাই খুশি, কয় হুজুর এটা তো সহজ। এটা সহজ তো, আল্লাহ তাআলা তো দিন তো সহজ করছে, আল্লাহ তো কঠিন করে নাই। আপনি মাসে ইনকাম থেকে আপনি শতকরা 50,100 টাকা আপনি আলাদা করে রাখেন, আল্লাহ তাআলা ওই 900 টাকার মধ্যে 9,000 টাকার বরকত দিয়ে দেন। আপনি 1,000 টাকা কামাইছেন তো 2,000 টাকা চিকিৎসায় গেছে, তো আপনার অসুখে নাই, আপনার রোগে আসে নাই। ইন্না সাদাকাত তাকফিরুল বালিয়াত, সমস্ত বালিয়াতকে দূর করে দেবে, এটাকে চোখের সামনে দেখা। আর আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা তো স্পষ্ট।
তো আপনি 100 টাকা দিয়ে যদি আপনি 900 টাকা বেচে জায়গা, তো কোনটা ভালো হয়েছে? আপনার 100 টাকা যদি আপনি 2000 টাকা বেচে জায়গা, তাহলে আপনি তো হেফাজত এটার মতো। এবার ঘুমাইতেছেন, উঠাই দেন ভাই। কথা শুনছেন আপনারা? ওজন আমরা বেতন পাবো কয় টাকা, এটার মধ্যে আবার দেবো ভাই, দিলেই তো আপনার হেফাজত হবে, বরকত হবে। আপনি আলাদা করে ফেলেন। আপনার ওজিফা যখন পাবেন, ওজিফা থেকে 100 টাকা আলাদা করে ফেলেন। 1100 টাকা করলে তো শোনায় সোহাগা। এই 100 টাকা আপনার একটা সংস্থা হয়ে গেছে। আপনার ফ্যামিলির 10 জন সদস্য, 10 জন 1000 টাকা মাসে এসে পড়ছে। এখন আপনার দিতে কত সহজ। আপনি একজন আপনার ফ্যামিলির মধ্যে একজন অসহায় মানুষকে মাসে 12 মাসে 12,000 টাকা আপনি দেন। 12 দুগুণে 24,000 টাকা দিলে একটা রিক্সা কিনে দেওয়া যায়। এই যে এবার রিক্সা মালিক হয়ে গেছে, তারা এবার রিক্সা দিয়ে গেবেন, তুই প্রতিদিন আমাকে 200 টাকা করে জমা দিবি, ভাড়া চলাইতে জমা দিতি। তো 1 বছরে 12 দুগুণে 24,000 টাকা তারা এসে পড়ছে। তারা আরেক রিক্সা কিনে দেন। হ্যাঁ, এক রিক্সা চলাই, আরেক রিক্সা ভাড়াও দেয়। এই যে গনিয়ে আছে গা, এরকম তুই প্রতিদিন আমার আবার 200 টাকা করে জমা দিবি, আপনি নিয়ন্ত্রণে রাখেন। তো আরেক রিক্সা হয়ে যাবে, 3টাই হয়েছে গা। এরপরে বছর থেকে তুই আরেকজনটা পালবি, আরেকজনের রিক্সা কিনে দিতে হবে, রাজি হয়ে গেছে। কেমনি দরিদ্রতা থাকে। আর ইউনুসা আছে না, ইউনুসা শোনো না, মানুষের ঋণ দিছে, ঋণ দিয়ে বিটা পর্যন্ত লয়েছে। এইটা করে সে সারা পৃথিবীর মধ্যে দাতা গোষ্ঠীর মধ্যে নাম তুলে গেছে। হ্যাঁ, কি দেয়? নোবেল পুরস্কার দেয়। শিয়ালের কাছে মুরগি বাকি, তারপরও শিয়াল রেখে দিছে, কি পুরস্কার দিছে? নোবেল পুরস্কার। তো আমাদের কাছে এই খাজানাগুলো আল্লাহ তাআলা দিয়ে রাখছে। তোমরা হিম্মত করো, সাহস করো, কোনো কঠিন কিছু না। তোমরা যে কজন আছো, এটা একটা সংস্থা আজকে থেকে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমাদেরকে কবুল ফরমাও। মাসাল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারযাতিল্লাহ। এবার যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে, ইবতিগা মারযাতিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি। ওয়া তাসবিতান মিন আনফুসিহিম, এই দেখো ভালো করে বলো, ওয়া তাসবিতান মিন, নিজের মনকে সুদৃঢ় করার জন্য। সাব্বাতা ইউসাব্বিতু, তাসবিতান মিন আনফুসিহিম, তাদের মনকে সুদৃঢ় করবে। কি করবে বাবা? সুদৃঢ় করবে। আই তাসদিকান লিলিকাইহি ওয়া তাহকিকান লিসওয়াবি আলাইহি। এমন সুদৃঢ়, এটা যে দিছি এটা জয় হয় নাই, বরং এটা অবশ্যই সাবে। সাব্বাতা ইউসাব্বিতু তাসবিতা, মজবুত করবে মিন আনফুসিহিম, নিজের পক্ষ থেকে। এটা যে দিছি, এটা ডুবাই ডালছি, নদীতে ফেলাইছি না জমা রাখছি, এরকম মনের সাথে আশা রেখা, মনের বল রেখা। তো এটাকে আল্লাহ আবার মেসাল দিয়া বলেছে, কামাসালি জান্নাত রবওয়াত। তুমি যেটা দিয়েছো এটা যেন এমন একটাও জান্নাত। কোথায়? উঁচু জায়গায়। রবওয়াতেন, রবওয়াতেন মানে কি? আই বি আরদিন রবওয়াতেন, উঁচু জায়গার মধ্যে। আসবাহা ওয়াবিল, সেখানে আবার বৃষ্টি পৌঁছেছে। আর তোমরা জানো যে পাহাড়ির মধ্যে ফসল খুব বেশি হয়, নিচে জমিনে যা ফসল হয় তার চাইতে কয়েক গুণ বেশি ফসল হয় কোথায়? পাহাড়ে। কেন? পাহাড়ের মধ্যে নিচু জায়গা না উঁচা জায়গা? আবার পানি, বৃষ্টি বেশি হয়। পানি হইলেই সর্বপ্রথম পাহাড়ে আসে। কারণ যে মেঘটা সিলেটে যাদের বাড়ি এরা সহজে বুঝবো যে চা বাগান কেন সিলেটে হয়। এটা হলো যখন স্বাভাবিক আমাদের এখানে বৃষ্টি হয় না, কিন্তু ওখানে বৃষ্টি হয়। কেন? বৃষ্টি তাদের খুব কাছে। বৃষ্টি না হইলেও বৃষ্টির ঠান্ডাটা তাদের পাহাড়ে সবসময় লাগে। এই জন্য 12 মাস চা গাছ সবুজ থাকে, 12 মাসই দেয়। অন্য অন্য গাছ পাতা কিন্তু মরে যায়, কিন্তু চা গাছের পাতা মরে না। এই ওয়াবিলুন বিরবওয়াতিন আসবাহা ওয়াবিলুন, এরা বৃষ্টি পায়। ফাআতাত উকলাহা দিফাইন, তার ফল আসে 1 গুণ না ডাবল? দিফাইন, 1 গুণ না ডাবল? ডাবল আসে। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, যদি একদম মুষলধার বৃষ্টি নাও আসে, ফাতাল্লুন, হালকা বৃষ্টি অবশ্যই পাবে, হালকা বৃষ্টি অবশ্যই পাবে। তাহলে দানটা এরকম। এবং দান করার সময় তাসবিতান মিন আনফুসিহিম, মনের পক্ষ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দান করতে হবে। অবশ্যই তার সওয়াব পাওয়া সাবেত আছে, অবশ্যই তার আজর সাবেত আছে, অবশ্যই তার সুকুনও সাবেত আছে, অবশ্যই তার সালামও সাবেত আছে। এইগুলা সব মনের মধ্যে দৃঢ় করে দিলে দানটা এমন হবে। ويود أحدكم أن يكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات أصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت। আরেকটা মেসাল দিয়েছি, মেসালের খোলাসা আমার দিকে তাকাও। এক বেটায়
এই বেটায় পুরো আছে। আইয়াহুব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু জান্নাতুম মিন নাখিল, কেউ কি ভালোবাসে যে তার জন্য একটা জান্নাত হবে খেজুরের আঙ্গুরের, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এই বাগানের পাশ দিয়ে আবার নহর চালু, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, তার জন্য এই বাগানের মধ্যে সব ধরনের সামারাত রয়েছে। আসাবাহুল কিবারু, এই বেচারায় বার্ধক্য বয়সের মধ্যে পৌঁছে গিয়েছে। লাহু যুররিয়াতুন দুআফা, আর তার কামাইয়ের কোনো ব্যবস্থা নাই, এমনকি তার ছেলে সন্তানগুলা দুআফা। দুআফা মানে কি? লাহু যুররিয়াতুন দুআফা আসাবাহা ইসারুন, আসাবাহা ইসারুন, ইসারুন মানে হলো এসারুন মানে ঘূর্ণিবায়ু। এসারুন মানে কি বলছে? ঘূর্ণিবায়ু। কেমন ঘূর্ণিবায়ু? ফিহি নারুন, ফিহি, তার মধ্যে আবার আগুন রয়েছে। আগুন থাকার পরে কি হয়েছে? পাহতার আকার, সবগুলার জ্বলাইছে। আচ্ছা বলো দেখি, এই বেটা এলো বুড়া মানুষ, কামাই করার ক্ষমতা নাই, কিন্তু আছে বাগান, আর গোলামাইও আছে, কামাই করা না কামাই খাওয়ানোর। এই অবস্থার মধ্যে যে বাগান পুড়ে যায়, তাহলে এই বেটার কি অবস্থা হইব? কথা হয় না, কোন উপায় আছে না উপায় ছাড়া? তো এটাকে বুঝাইছে যে বেটায় মারা গেছে, মারা যাওয়ার পরে তার এরকম একটা ছিল, সব পাওয়ার কথা ছিল, ফল পাওয়ার কথা ছিল, সবকিছু ঠিক আছিল, কিন্তু এটি সব কি গেছে, কিছুই নাই। তাই গুইয়াকে তার বাগান থাকতেও নাই, তাই না? গুইয়াকে তার দান থাকতেও দান নাই, কোনো ফায়দা দিল না। তো সুতরাং যারা নাকি ইনফাক করে আল্লাহর জন্য, তাদের এটা শেষ না বিরবওয়াতিন, জান্নাতিন বিরবওয়াতিন। আর যে নাকি ইনফাক করেছে রিয়ার জন্য, তার এটা কিছুই পাওয়া যাবে না। চলো ভাই, চল সামনে চল। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقوا ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। দেখো কত রিওয়াজ করছে একসাথে, সুবহানাল্লাহ। হে মুমিনরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কামাই করেছো এর মধ্যে ভালোটা খরচ ইনফাক করো, খারাপটা না ভালোটা। এরপরে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে যা দিয়েছি ওইটা ভালোটা দাও। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, খবিসটারে মিলাইবা না। তায়াম্মাম মানে তাকসিদুনা, তায়াম্মাম করা মানে কি কসদ করা না, ইরাদা করা। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকু, যে তোমরা খরচ যে অবস্থায় খরচ করবা এটা খবিসটা দিবা না। ওয়ালাস্তুম বিখাফিজিহি, তোমরা নিজেরা তো দিলে তো দিবা না। ইল্লা আন তুগমিজু ফিহি, তবে চোখ বন্ধ করে নিবা। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়ুন হামিদ, তোমরা তো এটা দিতেছো আল্লাহরে, আল্লাহ ফকির না গনি? আরে ফকির না গনি? তো গনিরে তুমি দিলে কি দিবা? খারাপটা দিবা? তোমার ভাই যদি বড় কোটিপতি থাকে, তা তার একটা 50 টাকা দামের লুঙ্গি নিয়ে দিবা, কথা কয় না? না 500 টাকা দিতে চিন্তা করবা, এটা তো পড়বো না, এটা তো 1000 টাকা দামের লুঙ্গি দেওয়া লাগবে, কারণ তো শিখনি। তো সুতরাং তুমি খারাপটা দিবা না কোনো সময়। আমার মনে আছে ছোটকালে মহিলারা ভাত নিতে আসতো সন্ধ্যার পরে, শুনছ? ভাত সারাদিন তো ভিক্ষা করছে, চাল টাকা, এখন রাত্রে খানা খাইতে হইব, তো খানা পর পাক করবো করে দেয়া, তো কি করে কইব ভাত আছেন নি গো, এটা কয়ে চিৎকার দিত। তো দিলে পরে ভাত দিত। তো একদিন আমার মনে আছে, আমাদের ওই দিন রান্না এখনো করে নাই, কাজের বুয়া আসে নাই, তো দুপুরের ভাত ছিল, ওটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় পানি দিয়েছে। তো আম্মা বলছে যে পানি ভাত আছে নিবা, শুনছো? আমরা তো ছোট, তো কতক্ষণ চুপ করে, 3-4 মিনিট চুপ করে থাইকা, তারপরে দেন, মানে আর তো যেহেতু নাই ওই, তাইলে দেন খুশিতে না সর্বশেষ, তাইলে দেন, মানে যেহেতু আপনার কাছে শুকনো ভাত নাই, পানি ভাতই আছে, আমারও পানি ভাত ছাড়া আনার উপায় নাই, তাইলে আনতা কমেছে, বুঝছে ভাইয়া? সুতরাং আমি ভালোটা দিব, গরম ভাতটা দিলে নারাজ হবে না, খুশি হইব? খুশি হইব। আর যদি বিরিয়ানি দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এই যে এটা করবা, ভালোটা দিবা, কম দিবা কিন্তু ভালোটা দিবা। বেশি দিছো, পয়সাটা অনেকটা দিছো, ফালাই দিবে। আমার নিজস্ব সঙ্গে ফকিরা খানা ফালাই দিতেছে ট্রেনে, দললাম যায়, ভাই তুমি ফালাইতেছো কে? কয়েকটি খাওয়ান যায় নাকি? আমরা ফকির হয়েছে দেখে গিয়েছি, আমাদের কোনো জিব্বা টিব্বা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়ালামু আন্নাল্লাহা গানি, দেখো কেমন অ্যাটম বোমটা মারছে। এই বেটা জানি না লো, ভালো করে জানি না লো, তুই দিতেছস আল্লাহরে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুমিন বান্দা দান করে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা এটা ডান হাতে কবুল করে। সাহিহান রওয়ায়াত করেছে, ডান হাতে, ডান হাতে মানে কি? অপছন্দে না পছন্দে? পছন্দের আলামত হলো ডান হাতে কবুল। তো
তো সুতরাং দিলে ভালোটা দিবা, ভালোটা দিলে ভালোটা দিলে, তাহলে খারাপটা দিবা না, আর তোমার চেষ্টা করবা। যদি না পারো তাহলে এইটাই তোমার জন্য ভালো, তোমার সাধ্য অনুযায়ী। এবার এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলো, এবার এন্টি ওয়াজ। এই আল্লাহর ওয়াজের পরে আবার শয়তান এসে একটা পিন দিল। এই শয়তানের এই পিনটাও দিছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কারবা দেখছো না, শয়তান আগে তোর 1000 টাকা আছে না, 5 টাকা দিলে 5 টাকা কম, 1000 টাকা কমই হইতে গেছে। এই ওয়াজটা করবো। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর কি করবো, অশ্লীলতার আদেশ করবো। আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা মিনহু ওয়া ফাজলা, একের সাথে সাথে ওষুধ দিয়েছে। আল্লাহ তোমার সাথে ওয়াদা করে মাগফিরা মিনহু, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, সুবহানাল্লাহ। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমারে গোলামরে কি করে দিছে, মাফ করে দিছে। এরপরে আবার ওয়াদা করছে ফজলা, আমি তোরে বাড়াই দিমু, বাড়াই দিমু, বাড়াই দিমু, বাড়াই দিমু, বাড়াই দিমু, বাড়াই দিব, সুবহানাল্লাহ। ফজলা, ফজল মানে কি, অতিরিক্ত, অতিরিক্ত দিব, অতিরিক্ত দিব। মানে তুই 10 টাকা দিছস, আমি তোর 10 টাকা দিব, 10 টাকার পরে আবারও 10 টাকা দিব। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো 10 টাকা দিলে 10 টাকা না 100 টাকা, 110 টাকা, 10 টাকা 100 টাকা। এই এটা আল্লাহর ওয়াদা। মাঝে মাঝে মিথ্যা, মাঝে মাঝে হয় না, না সবসময় হয়, হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই তাসবিদান, নিজেকে এই জায়গার মধ্যে আইনা তারপর দিবা। তাসবিদান লিয়ামিন আনফুসিহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর কে হুজুর, আমরা তো হুজুর মানুষ, আমি কইছেন না এটা হ্যাঁ, তো আমরা কি দিমু? তো এই ওয়াজটাও তোমার লাগে করে দিছি। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ অনেককে টাকা দেন, অনেকটা হিকমত দেন। হিকমত ইলম কইলে তো নাকেস হইল, কারণ ইলম ফি নফসি ইলম, হিকমত নাই। হিকমত আরেক জিনিস সাথে। আমরা ছোটকালে বলতাম যে 1 মণ ইলমের সাথে 10 মণ হেলেম লাগবে। এই হেলেমটা হইল হিকমত। মানে এই ইলমটা পরিচালনা করার জন্য তার বাস্তব অবস্থা, বাস্তব বুদ্ধি লাগবে। তো এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে কম না বেশি? ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই ওয়াজটা জ্ঞানী লোকেরাই শুধু গ্রহণ করে, অন্যরা কি করবে না, গ্রহণ করবে না। ওয়াজ শেষ হয় না এখন, ইনফাকে বাবা কত ওয়াজ। চলো।